তো আজকে আমরা ভগবদ গীতার প্রধান বিষয়বস্তুর অনেকগুলো বিষয়বস্তু আছে। মুখ্য আলোচ্য বিষয়বস্তু আছে পাঁচটি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম এবং কাল। এটা সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা আমরা লাভ করেছি। ঈশ্বরের কি কি ভূমিকা, তিনি কেন এই জগতে আসেন এবং তিনি কিভাবে জগতে বিচরণ করেন। জীবের কি ভূমিকা, জীব কিভাবে আহ কিভাবে এই জগতে তিনি অবস্থান করছেন, তার সাথে ভগবানের কি সম্পর্ক। হ্যাঁ, প্রকৃতি কিভাবে আমাদেরকে পরিচালনা করছে, কিভাবে সংগ্রাম করে মানুষ কর্ম করছে, কর্ম প্রকৃতপক্ষে কর্ম কাকে বলে, তার একটা সাধারণ রূপরেখা আমরা দেখেছি। এবং সময় কিভাবে যাচ্ছে এবং সেই সময়ের সাথে সাথে আমরা কিভাবে, হ্যাঁ, ভগবানের সাথে এই সময়কে কিভাবে নির্ধারণ করা হচ্ছে, তারও একটা বিশেষ আমরা আহ রূপরেখা দেখতে পেলাম। আজকে আরো কিছু বিষয় আলোচনা করব। ভগবদ গীতার আলোচ্য বিষয়ের মধ্যে প্রধান বিষয়বস্তু আমরা দেখতে পাবো যে ভগবদ গীতায় বিশেষ করে আহ দৈব এবং আসুরিক গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যেটা আমরা দৈব আসুর সম্পদ বিভাগ ও যোগ অধ্যায়ের মধ্যে প্রাপ্ত হব। ভগবান বিশ্বরূপ দর্শন সম্পর্কে আলোচনা করেছেন, যেটা একাদশ অধ্যায়ে আলোচনা হবে। ঐশ্বর্যশালী ঐশ্বর্য, ভগবানের বিভূতি প্রকাশ করেছেন দশম অধ্যায়ে ভগবান। হম। আর প্রকৃতপক্ষে ভগবান ধর্মের নীতি কি হবে, কি ধর্ম, ধর্ম সম্পর্কে ভগবান জানিয়েছেন। এবং শিল প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি তিনি ইসকন যে প্রতিষ্ঠা করেছেন, এই ইসকন প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শুধুমাত্র দুইটা দিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ট্রাস্ট, ভালোবাসা এবং বিশ্বাস। ভালোবাসা এবং বিশ্বাসের উপরে কৃষ্ণ ভাবনামৃত দাঁড়িয়ে আছে। তো এই বিশ্বাস কিভাবে আরো বর্ধিত করা যায়, কিভাবে আরো বাড়াতে হবে, সে সম্পর্কে ভগবান সুন্দর একটা দিক নির্দেশনা তিনি অর্জনের মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে জানিয়েছেন। তো আরো জানিয়েছেন যে আমরা যে কর্ম করি, সেই কর্ম হচ্ছে এক একটা কর্মের কি কারণ রয়েছে। হম। এবং এই কারণের অধিষ্ঠান তথা কর্তা, মানে অধিষ্ঠান কি, কর্তাকে, কি কারণ। হ্যাঁ, কারণ মানে ইন্দ্রিয় সমূহ বুঝাচ্ছে, ইন্দ্রিয়গুলো কিভাবে কাজ করছে। আরেকটা মুখ্য বিষয় হচ্ছে এই সমস্ত কারণগুলোকে বা কর্মগুলোকে একটা যজ্ঞ চক্র বলা হয়। এই যজ্ঞ চক্র সম্পর্কে ভগবান জানিয়েছেন। কি কি ধরনের যজ্ঞ, যে কোন কোন যজ্ঞ করলে কিভাবে সাধিত হয়। গৃহস্থদের জন্য কি যজ্ঞ, ব্রহ্মচারীদের জন্য কি যজ্ঞ, বানপ্রস্থিতের জন্য কি যজ্ঞ। হম। তারপরে বলা হচ্ছে সন্ন্যাসীদের জন্য কি ধরনের যজ্ঞ করতে হবে। এ সম্পর্কে আমরা জানতে পারবো পঞ্চম অধ্যায়ের শুরুতে এবং চতুর্থ অধ্যায়ের শেষে। এটা একটা সুন্দর রূপরেখাও সেখানে আলোচনা করা হয়েছে। এবং বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে আত্মার বিজ্ঞান, আত্মার যে জ্ঞান, সাংখ্য দর্শন কি, সে সাংখ্য দর্শন তত্ত্ব যখন আলোচনা করা হবে, সাংখ্য কথাটির অর্থ হচ্ছে কি, যে আমি দেহ নই, আমি আত্মা। সেই আত্মার পুঙ্খানুপুঙ্খানু একটা রূপরেখা ভগবান দ্বিতীয় অধ্যায়ে জানিয়েছেন। আর পুরো ভগবদ গীতার সারবস্তু কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হয়েছে। ভগবদ গীতার পুরো সারবস্তু কোথায় আলোচিত হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে বৈদিক তথ্যের বিভিন্ন রকমের যুক্তি কি ধরনের খণ্ডন করতে হবে, এবং গীতায় যে সার কথা, সেটার দিক নির্দেশনা আমরা পাবো। বেদ কি, বেদ সম্পর্কে আহ 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান বলেছে। 15 অধ্যায় 15 নম্বর শ্লোক কি? কেউ কি পারবেন এই শ্লোকটা? 15 অধ্যায় 15 নম্বর শ্লোক, হাত তুলুন। কেউ শিখেননি এখনো? 15 অধ্যায় 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, অভিমন্যু প্রভু, পারবেন আপনি? হ্যাঁ প্রভু। হ্যাঁ বলুন, আপনার তো পারার কথা। কোন অধ্যায় 15 নম্বর শ্লোক? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপহানম চ বেদস্য সর্বে রহমেব বেদ্য
বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহম। তো এই শ্লোকের মাধ্যমে ভগবান পুরোপুরি তথ্য বর্ণনা করছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রের যে সারাতিসার সারবস্তু, বেদের শিক্ষা সারবস্তু হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। হ্যাঁ, এই শ্লোকের তথ্য ব্যাখ্যা যা ছিল প্রপাত করেছে, আপনারা একবার নিজ দায়িত্বে পড়বেন, সেটা তাহলে একটু গুরুত্ব বুঝতে পারবেন। তো তাহলে ভগবদ গীতার অন্যতম আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বেদ, সে বেদের বস্তু সম্পর্কে জানবো। শাস্ত্র সম্পর্কে কি জানাচ্ছে ভগবান? যশাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কাম কারত নচ সিদ্ধিমবাপ্নোতি ন সুকম ন পরমাগতি। কেউ যদি শাস্ত্র বিধি লঙ্ঘন করে কামাচারে লিপ্ত হয়, তিনি কখনো সুখ, শান্তি এবং পরম আনন্দ লাভ করতে পারেন না। তো সেই শাস্ত্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি একটা ধারণা দিয়েছেন। তো সেখানে গুরুত্ব আরোপ করে বর্ণনা করা হবে যে চৈতন্য চরিতামৃতে যেমন বলা হচ্ছে, সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, জীবন বিস্তারিত মায়া তাহারে ছায়া। এই জড়জগতের মায়ার পর্যন্ত কি করতে পারবে যদি কেউ শাস্ত্রীয় জ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস এবং নির্ভরযোগ্যভাবে গ্রহণ করতে পারে। তো সেই শাস্ত্রে গুরুত্ব দেওয়া হবে এবং যোগশিরির কথা বলবে ভগবান, কি কোন কোন যোগের সিঁড়িতে আমাদের অবস্থান করলে আমরা কোন কোন জায়গায় অবস্থান করব, কি ধরনের ভক্তি আমরা লাভ করব। অনন্য ভক্তি কি, কর্মনিষ্ঠা ভক্তি কি, ভক্তি মিশ্র জ্ঞান কি, ভক্তি মিশ্র যোগ কি, এ ধরনের একটা যোগশিরির কথা ভগবান এই ভগবদ গীতায় আলোচনা করেছেন। তারপর মহাত্মাদের কি কি গুণাবলী, সে গুণাবলীর একটা বিশাল একটা আহ রূপরেখা ভগবান দিয়েছেন, যেটা আমরা ত্রয়োদশ অধ্যায়ে পাবো, দ্বাদশ অধ্যায়ে পাবো। তারপর বলছে মন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মন নিয়ন্ত্রণের কথা, যেটা অর্জুন সবসময় ভগবানকে জিজ্ঞেস করছে, ভগবান আমি এখন বুঝতে পারছি যে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। মন কি, মনকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি? চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম। মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। এই এটা বায়ু থেকে অত্যন্ত দ্রুতগামী চলে এবং অত্যন্ত শক্তিশালী। একে কিভাবে আমি দমন করব, তার রূপরেখা ভগবান দিয়েছেন। আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, যেটা আমরা অনেকেই ইউথসরা এই আর্ট অফ মাইন্ড কন্ট্রোল সেমিনার করেও আমরা কি হয়েছি, কৃষ্ণ মহানবমীতে এসেছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও আর্ট অফ মাইন্ড কন্ট্রোল, ভগবান এই ধরনের একটা সুন্দর তিনি কি করেছেন, মাইন্ড কন্ট্রোল কিভাবে করতে হবে তার একটা সুন্দর দৃষ্টান্ত তিনি ভগবদ গীতায় দিয়েছেন। তারপর সবিশেষবাদ এবং নির্বিশেষবাদ কি, নির্বিশেষবাদের মূল তত্ত্ব আলোচনা কি ভগবান করেছেন, যে নির্বিশেষবাদীদের গন্তব্য কোথায় হবে। তারাও ভগবানের একটা শক্তিকে আরাধনা করছে, কি ধরনের শক্তিকে আরাধনা করছে, তাদের গন্তব্যস্থল কেমন হবে, তাদের কর্মকাণ্ড কেমন, তাদের যোগসিদ্ধি প্রণালী প্রণালী কেমন, সেটা আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় আলোচনা ভগবান যেটা করেছেন সেটা হচ্ছে বর্ণাশ্রম সম্পর্কে ভগবান সবসময় বলেছেন, চাতুর্বর্ণং মায়া আশিষ্টম গুণকর্ম বিভাগস। এই চারটা বর্ণ এবং চারটা আশ্রম কি, কেন আমাদের সেটা পালন করতে হবে। আর ভগবান যখন বলেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে, ভগবান এই যুগে যুগে এই জগতে আসেন ধর্ম সংস্থাপন করার জন্য। কি ধর্ম সংস্থাপন করতে আসেন? এক কথায় হচ্ছে তিনি বর্ণাশ্রম ধর্ম সংস্থাপন করতে আসেন। সেই বর্ণাশ্রম ধর্মের কথা ভগবান তিনি এই ভগবদ গীতায় অনেক জায়গায় তিনি আলোচনা করেছেন, চতুর্থ অধ্যায়ে বলেছেন, পঞ্চম অধ্যায়ে বলেছেন। কিভাবে সে আশ্রমের ভিত্তি হবে, কোন কোন আশ্রমের কি কি নীতি নির্ধারণ হবে, এবং কোন আশ্রমে থাকলে কি কি আচার আচরণ করতে হবে, তার সুন্দর সূত্র ভগবান ভগবদ গীতায় আলোচনা করেছেন। এবার ভগবান জানাবেন যে ভগবানকে জানাটা একটা হচ্ছে বিজ্ঞান, সেই বিজ্ঞান সম্পর্কেও ভগবদ গীতার আহ আমরা শিক্ষা পাবো। তারপর হচ্ছে জন্ম মৃত্যুর কৌশল। হ্যাঁ, যেটা ভগবান বলছেন যে জন্ম মৃত্যু জরা আবেদি দুঃখ দোষানো দর্শনম। এই জড়জগতের সমস্ত দুঃখের আলয়, তার মধ্যে প্রকৃত দুঃখ হচ্ছে চারটি: জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। যে কথা ভগবান ত্রয়োদশ অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তিনি বলেছেন। এই শ্লোক তো আপনার শ্লোকটা খুললে বুঝতে পারবেন, যিনি এই ধরনের জন্ম মৃত্যু জরা ব্যাধির আহ এই চারটা দুঃখ যিনি বুঝতে পারেন, দোষ দর্শন তিনি বুঝতে পারেন, তিনি এই জড়জগৎ থেকে মুক্তি লাভের একমাত্র যোগ্যতা অর্জন করতে পারেন। তো সেখানে ভগবান জানাবেন কিভাবে এই মুক্তি লাভ করতে গেলে কি কি যোগ্যতা তার প্রয়োজন। পঞ্চম অধ্যায় শেষে খুব সুন্দর আলোচনা আমরা সেখানে শুনতে পাবো, জন্ম মৃত্যুর কৌশল। হম
তারপর ভক্তির বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, যেটা ভক্তিযোগে ভগবান জানাবেন, দ্বাদশ অধ্যায় হচ্ছে কি ভক্তিযোগ। সে ভক্তিযোগে ভগবান যে অল্প শ্লোক আলোচনা করেছে, সে অল্প শ্লোকে মানে সমস্ত বিজ্ঞান, ভক্তির যে সায়েন্স, সায়েন্স অফ ডিভোশন, মানে ভক্তি রসামৃত যে সিন্ধু গ্রন্থ আমরা পড়ি, আসলে রূপ গোস্বামী কৃত, সেই ভক্তির বিজ্ঞান সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আর যে ভগবানের নাম জপের গুরুত্ব কি, সে জপটা কি, কি নাম আহ ভগবান সেখানে ভগবদ গীতা উচ্চারণ করবেন, বলবেন যে ওম অক্ষর ব্রহ্ম, মানে অক্ষর ব্রহ্ম যোগে তিনি ওমকার শক্তি কি, সে ওম ধ্বনি উচ্চারণের মাধ্যমে কিভাবে তিনি সর্বোচ্চ স্তর পৌঁছাতে পারেন, উদ্দুলোকে পৌঁছাতে পারেন। তো এই ওম ধ্বনির মাধ্যমে কিভাবে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কথা কি ভগবদ গীতা ভগবান বলছেন। তা আচার্যরা পরবর্তীতে মন্তব্য এবং টিপ্পণীর দ্বারা সেটা যুক্তি খণ্ডন করেছেন, কিভাবে সেটা আমরা বুঝতে পারবো। আর শ্রবণের গুরুত্ব ভগবান জানাচ্ছেন, শ্রবণ করলে মঙ্গল হবে। যেটা এই শ্রবণের গুরুত্ব সম্পর্কে আহ শোনো শোনো, বারবার শোনো, অর্জুনকে বলছে তুমি শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো অর্জুন। আমি তোমাকে এতক্ষণ ধরে জ্ঞান যোগের কথা বললাম, এবার তুমি জ্ঞান যোগের থেকে যে শ্রেষ্ঠ, তুমি এবার কি দেখো, যে কর্মসন্ন্যাস যে শ্রেষ্ঠ সেটা তুমি শুনো। তার থেকে শ্রেষ্ঠ যে অষ্টাঙ্গ যোগের প্রণালী তা শুনো। তার থেকে শ্রেষ্ঠ যে তুমি এই ভক্তি যোগের প্রণালী তা শুনো। তার থেকে শ্রেষ্ঠ যে তুমি এই দেখো দৈবাসুর কিভাবে, অসুর আর দৈব গুণাগুণ যদি গ্রহণ অর্জন করলে কি কিভাবে কিভাবে ভক্তি অনুশীলন করা যাবে তা শুনো। কিভাবে একনিষ্ঠ হয়ে প্রকৃতির মধ্যে কর্ষণ করো তুমি কিভাবে থাকতে পারবে তার সম্পর্কে তুমি শোনো। এবং কিভাবে শ্রদ্ধা উৎপন্ন করে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে তার কথা তুমি শোনো। 17 অধ্যায়ে বলবে, এবং 18 অধ্যায়ে গিয়ে বলছে এবার দেখো মোক্ষ যোগের এই পন্থা তোমাদেরকে বর্ণনা করলাম, সব তোমাকে রিভিউ দিলাম, এই কথা এবার তুমি শুনে তুমি এবার সিদ্ধান্ত করো তুমি কি করবে। তুমি কি এবার আমার নিমিত্তে যুদ্ধ করবে, নাকি এবার তুমি নিজের মতো ইন্দ্রিয় পরিচালনা করবে, তোমার তোমার ইচ্ছা, নাকি তুমি তোমার আমার ইচ্ছায় তুমি তোমার ইন্দ্রিয় পরিচালনা করবে। তুমি সে কথাও শুনো। তোমারও ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন ও বাসনা, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তো সে কথা তুমি শুনো, তোমাকে সব শোনালাম, এবার কি করবে তুমি জানাবে, তুমি ডিসাইড করো। তো সে কথা আমরা আর জানবো সুন্দর মতো। তারপর নববিধা ভক্তি যে আমরা তথ্য, সে গুরুত্ব, শ্রবণ স্মরণ এবং শরণাগতি সম্পর্কে ভগবান জানাবেন, কিভাবে আমার শরণাগত হও। তোমাকে আমি এই সমস্ত তত্ত্ব কথা সব বললাম, এবার তুমি আমার শরণাগত হও। কিভাবে শরণাগত হবে, তুমি হৃদয়ের মধ্যে তুমি আমাকে ধারণ করো, আমার কথাকে মানো, তাহলে তুমি অবশ্যই তুমি আমাকে শুনতে পারবে, জানতে পারবে। ভগবদ গীতায়, পুরো ভগবদ গীতার শিক্ষাকে কি করা হয়েছে, মাত্র 4 খানা শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। এই চতুশ্লোকী ভগবদ গীতা কি, যেভাবে চতুশ্লোকী ভাগবতম রয়েছে, ভগবদ গীতার চতুশ্লোকী ভগবদ গীতা কি, সেটা আমরা দশম অধ্যায় থেকে আমরা সেগুলা প্রাপ্ত হতে পারবো। হম 8, 9, 10, 11, 8, 9, 10, 11, দশম অধ্যায় থেকে আমরা সেটা দেখতে পাবো। চতুশ্লোকী ভগবদ গীতা। তারপর মুক্তি কি, মুক্তি, মুক্তি লাভকারী ব্যক্তির কোন কোন গতি হয়, কোন গতি প্রাপ্ত হলে সে কিভাবে থাকে, উদ্যম গচ্ছন্তি সত্যস্তা, মধ্য তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণে বৃত্তস্থা, অধগচ্ছন্তি তামসা। তো এই মুক্তি যে যে সত্য গুণে যদি মুক্তি হয় তাহলে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে, রজগুণে যদি সে মুক্ত হয় তাহলে তিনি এই পৃথিবীতে বারবার আসবে, আর তমগুণে যদি কেউ দেহত্যাগ করে তাহলে সে পরবর্তীতে কি হবে, নির্মজনী প্রাপ্ত হবে। তো এই মুক্তির ব্যাপারে ভগবান কি করেছেন আলোচনা, সুন্দর আলোচনা তিনি জানিয়েছেন। তারপর যদি অধপতিত হয়, এই অধপতন থেকে কিভাবে আবার মুক্তি লাভ করবে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞান বানমাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সম্মহাত্মা সুদুর্লভ, একটা সুন্দর তত্ত্বজ্ঞান ভগবান কি করেছেন, তিনি দিয়েছেন, যে কিভাবে অধপতন হলো তিনি আবার জ্ঞানের মাধ্যমে বহুনাম জন্ম নামন্তে জ্ঞান ও বানমাম প্রপদ্যতে, বহু বহু জন্ম ধরে জ্ঞান লাভ করার পর কোন এক জন্মে যে আসছি সে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারছি, সে কথা ভগবান জানাবেন। অর্থাৎ বিভিন্ন যোগের বিজ্ঞান সম্পর্কে তিনি জানাবেন। হ্যাঁ, জানিয়ে তিনি আমাদেরকে কৃষ্ণ নামে করে তোলার জন্য উৎসাহ প্রদান করবেন। আর তো জানিয়েছি যজ্ঞের, বিভিন্ন যজ্ঞের প্রকারভেদের কথা বললাম, যে ব্রহ্মযজ্ঞ কি, দৈবযজ্ঞ কি, হম তারপরে হচ্ছে গৃহস্থ যজ্ঞ কি, ব্রহ্মচর্য যজ্ঞ কি, সন্ন্যাস যজ্ঞ কি, অনেক যজ্ঞের কথা ভগবান জানিয়েছেন, যেটা আলোচনা 4র্থ অধ্যায়ের শেষে আছে। কত অধ্যায়ে কোন শ্লোকে কোন যজ্ঞের কথা বলা হয়েছে সেখানে আমরা 4র্থ অধ্যায় পড়বো, তখন সেখান থেকে আমরা পাবো।
তারপর কর্মের যে বিজ্ঞান, কর্মেও মানুষকে কি করতে পারে, কর্মসন্ন্যাস বড় না কর্ম বড়, ভগবান আপনি আমাকে জানান। তো ভগবান বলবেন যে আসলে কর্মসন্ন্যাস থেকে অর্জুন কর্মযোগই বড়। নিষ্কাম ভক্তি যোগ অনুশীলন করা, নিষ্কাম কর্মযোগ অনুশীলন করাটাই হচ্ছে শ্রেয়স্কর। তাহলে নিষ্কাম কর্মযোগ কিভাবে করতে হবে প্রভু আপনি বলুন আমাকে, শিখিয়ে দিন তো, রূপরেখাটা কি। তখন ভগবান শোনাবেন নিষ্কাম কর্মযোগীরা এইভাবে আচরণ করেন, তাদের কর্ম এইভাবে হয়, তাদের সমস্ত কর্মের ফল তিনি তারা এইভাবে নিবেদন করেন, আমাকেই প্রদান করেন। এইভাবে একটা সুন্দর কর্মের সায়েন্স তিনি জানাবেন, ভগবান কর্মের বিজ্ঞান সম্পর্কে জানাবেন। এরপর হচ্ছে গুরুত্ব, কি গুরুত্ব আরোপ করবে, গুরুতত্ত্বের গুরুত্ব আরোপ করবে, যেটা কার্পণ্য দোষ পোহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চ্ছেতা যা শ্রেয়সান্নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়হং সদিমাং তাং প্রপন্নম। যেটা দ্বিতীয় অধ্যায়ে ভগবান সপ্তম নম্বর শ্লোক তিনি বর্ণনা করছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি প্রভু। এখন আমি তোমার কাছে শরণাগত, তুমি এবার আমাকে জ্ঞান উপদেশের দ্বারা তুমি আমার এই কর্তব্য সম্পর্কে জানাও। আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি এখন কি করব দ্বিধা খুঁজে পাচ্ছি না, কোনো আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমাদের জীবনে যে সিদ্ধান্তহীনতায় আমরা ভুগি, ঠিক সেম ভাবে অর্জুনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তখন অর্জুনকে যখন সারেন্ডার করবেন, এই সারেন্ডারটা কেন করছে, আমি এখন বুঝে গেছি তুমি আমার গুরু, তুমি একমাত্র আমাকে জানো, তো তুমি আমার বন্ধু না, আমি এখন তোমার তোমাকে বন্ধু রূপে গ্রহণ করছি সেটা ঠিক আছে, কিন্তু তুমি বন্ধুর উদ্দে তুমি এখন আমার গুরু, তুমি এখন যা বলবে আমি তাই শুনবো। তখন ভগবান জানাবে, কি জানাবে, ও তিনি রিয়েল সাইন্স জানাবে, ইউ আর নট বডি, ইউ আর স্পিরিট সোল, দেহিনস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। প্রথমে শিক্ষা দিয়ে শুরু করবে, তুমি তোমার দেহ নও, তুমি হচ্ছে কি আত্মা। আর ধীরস্থত্র ব্যক্তি কখনো এরকম দেহকে নিয়ে শোক করে না। জ্ঞান তখন দিবে, গুরুতত্ত্বের গুরুত্ব আমরা তখন বুঝা শুরু করব। তো গুরুতত্ত্ব কি, গুরু কেন গ্রহণ করব, সেই গুরুদেবের গ্রহণ করা কি যোগ্যতা হতে পারে, শিষ্যের কি যোগ্যতা হতে পারে, তার একটা সুন্দর বিশ্লেষণ আমরা পাবো। এবং সমস্ত তত্ত্ব যখন বুঝতে পারবো, তখন আর আমাদের দেব দেবী সম্পর্কে ধারণা হবে না, বিভ্রান্তি হবে না। দেব দেবীদের আরাধনা কারা করে, দেব যে জানতি দেবের যা ভূত পেতে ভূতের ভূতের আরাধনা করলে তারা কোথায় যাবে, ভূত পেতে ভূতলোক প্রাপ্ত হবে ভূতের যা। পৃথিবী জানতে পৃথিবীর যা মানে পিতৃপুরুষদের আরাধনা করলে তারা পিতৃলোক প্রাপ্ত হবে, তার একটা সুন্দর আলোচনা ভগবান করবেন, জানাবেন। এরপর প্রকৃত সৃষ্টি কিভাবে হয়েছে, সৃষ্টির রহস্য সেখান থেকে আমরা প্রাপ্ত হতে পারবো। এবং সর্বশেষ বলবে হচ্ছে তুমি সবকিছু করে টোরে তুমি সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং বদ, তুমি আমার শরণাগত হও। অর্থাৎ শরণাগতি সম্পর্কে ভগবান জানাবেন। তো এ হচ্ছে মুখ্য বিষয়বস্তু। আমরা যে পাঁচটা আলোচনা বিষয়বস্তু ছাড়াও এই সমস্ত বিষয় নিয়ে ভগবদ গীতা আমরা বেশি বেশি শুনবো, যা আমি এখন একটা আলোচনা করেছি। তো সে শব্দগুলো আপনারা আগে একটু জানলেন। এবার আজকে আমরা আমাদের কাছে যে ভগবদ গীতা আছে, সেই ভগবদ গীতা আমরা খুলবো, খুলে যে ভূমিকা আছে সে ভূমিকা অংশটুকু আমরা প্রত্যেকে পড়বো। ঠিক আছে, আমাদের কাছে যে ভগবদ গীতা আছে সে ভগবদ গীতা আমরা খুলবো, খুলে যে ভূমিকা আছে সেই ভূমিকাটা আমরা প্রত্যেকে পড়ব। তো আপনারা প্রত্যেকে ভূমিকার অংশটুকু খুলুন। হরে কৃষ্ণ প্রভু। ভূমিকা বলতে কি প্রভু, এই যে সূচিপত্র এটার কথা বলতেছেন? আমি দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা দেখুন কেমন, আমি দেখাচ্ছি। আমরা এর আগে ক্লাসে মুখবন্ধ সম্পর্কে আলোচনা করেছি, মুখবন্ধে কি কি আছে, মুখবন্ধ মানে কি সে কথা আমরা আলোচনা করেছি। তো আপনারা সবাই কি করেছেন, সেই মুখবন্ধের কোন পৃষ্ঠায় কি আলোচনা হয়েছে সেটা বলেছেন সবাই।
তো আপনারা ভগবদ গীতায় দেখুন, ভূমিকা নামে আলাদা কোটেশন করে একটা অংশ আছে, আমি এটা শেয়ার করছি সবাই। আশা হরে করি কৃষ্ণ প্রভু। এখন দেখা যাচ্ছে, দেখুন। পাইছি ভূমিকা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেখুন, সবকিছুই আছে, আপনাদের যা আছে তাই পড়াবো, বাড়তি কিছু না। হ্যাঁ, বাড়তি যা পড়ানোর আহ, সেগুলো আমি কয়েকটা ক্লাসে বললাম, যেগুলো এই ভগবদ গীতায় নেই, এই ইনফরমেশন এভাবে দেয়া নেই। তো সেগুলো গবেষণা করে বের করেছেন ভক্তরা, আচার্যরা। এবং আমার কাছে যা নোটস ছিল সেখান থেকে আপনাদেরকে আমি চেষ্টা করছি সেভাবে সহযোগিতা করার জন্য। হুম। তো এখানটাই যে ভূমিকা লেখা আছে, আপনারা দেখুন ভূমিকায় কয়টা প্যারা আলোচনা করা হয়েছে, দেখুন কয়টা প্যারার কথা বলা হয়েছে, দেখুন। এক, তারপর আমাদের দেখুন, প্রথম প্যারা হচ্ছে এই সংস্করণ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি আমার মূল রচনা। এখান থেকে শুরু করে সুষ্ঠু ব্যাপকভাবে কৃষ্ণ হরনামৃতের আন্দোলন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। একটা প্যারা, এভাবে করে করে কটা প্যারা আছে দেখুন তো। এক, দুই, ছয়টা আছে। তিন, চার, পাঁচ, ছয়। আশা করছি ছয়খানা প্যারা আছে এখানটায়, কয়খানা? ছটা প্যারা আছে। তো এই ছয়টা প্যারার মধ্যে এখানটায় যারা মাতাজিরা আছেন, কতজন মাতাজি আছেন হাত তুলুন দেখি। কতজন মাতাজি আছেন? কেউ তো হাত আমার সামনে এভাবে তুলে দিচ্ছে। একটু ইলেকট্রিক হাত তোলা যাবে আপনার? ইলেকট্রনিক্স হাত তুলুন, ইলেকট্রনিক্স হাত। এই যে আপনারা রিয়েক্ট রিয়েক্ট অপশনে গিয়ে হাতটা তুলে দিন। কতজন মাতাজি আছেন দেখি, রিয়েক্ট অপশনে গিয়ে দেখি। হ্যাঁ, আরো কিছু মাতাজি এখনো হাত তুলতে পারছে না। গোপী দেবী দাসী মাতাজি হাত তুলতে পারেনি, সুমিত্রা মাতাজি হাত তুলতে পারেনি। আর হচ্ছে প্রমি মাতাজি, আপনি পারছেন না নাকি? আচ্ছা, যাই হোক, আপনারা এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। তো আমাদের 11 জন ভক্ত যারা মাতাজিরা আছেন, তো আপনারা প্রথম তিনখানা প্যারা পড়বেন। ভালো মতো শুনবেন, আমি কি বলছি ভালো করে শুনুন। আপনারা এই ভূমিকার প্রথম তিন প্যারা পড়বেন। প্রথম তিন প্যারা পরে আপনারা সেখান থেকে শিল প্রভুপাদের কি উদ্দেশ্য এবং কি মনোভাব তিনি ব্যক্ত করেছেন এই ভগবদ গীতার উপর। তো আমরা আহ, শুনবেন, আমরা গত ক্লাসের আগে ক্লাসে ভগবদ গীতা মুখবন্ধে পড়ে বুঝতে পারলাম যে কেউ এই ভগবদ গীতা যখন কেউ লিখে, মানে কোনো গ্রন্থ যখন লিখে কেউ, গ্রন্থ লেখার সাথে সাথে তার একটা গ্রন্থটা লেখার একটা উদ্দেশ্য থাকে এবং একটা মনোভাব থাকে। কেন তিনি গ্রন্থটা লিখছেন, তার উদ্দেশ্যটা কি এবং কি মনোভাব। যে কোনো গ্রন্থকার যখন রচনা করেন তার একটা উদ্দেশ্য এবং মনোভাব থাকে। তো সেই উদ্দেশ্য এবং মনোভাবটা তিনি ভূমিকা অংশের মধ্যে তুলে ধরেন। তো সেই ভূমিকা অংশের মধ্যে তিনি তার কি উদ্দেশ্য এবং কি মনোভাব সেটা তিনি সেখানে একটা রূপরেখা দান করেন। তো এখনই এই যে ভগবদ গীতা যথাযথ যে আমরা পড়বো এবং পড়ছি, তো শিল প্রভুপাদেরও এরকম কিছু মনোভাব এবং উদ্দেশ্য রয়েছে এই ভূমিকা এবং মুখবন্ধের মধ্যে। তো মাতাজিরা, আপনারা এই ভূমিকার অংশের মধ্যে যে প্রথম তিন প্যারা, সে তিন প্যারা থেকে শিল প্রভুপাদের কি মনোভাব এবং কি উদ্দেশ্য রয়েছে সেই মনোভাব এবং উদ্দেশ্যগুলো আপনারা খুঁজে বের করবেন। আর প্রভুরা এর পরের তিন প্যারা আপনারা কি করবেন, সেখান থেকে বের করবেন যে যে তিন প্যারায় মনোভাব এবং উদ্দেশ্য কি কি রয়েছে পরের তিন প্যারায়। তো প্রথম তিন প্যারা মাতাজিরা এবং দ্বিতীয় তিন প্যারা হচ্ছে প্রভুজিরা আপনারা বের করবেন। তো আপনারা খুব মনোযোগ দিয়ে পড়ুন এবং খুব মনোযোগ দিয়ে পড়ে সেটা কি খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে বের করবেন কি কি উদ্দেশ্য এবং মনোভাব আপনারা পেলেন। এবং আপনাদের আলোচনা আমি শুনবো, শোনার পর এর সমাধানে আমরা যাব যে প্রকৃতপক্ষে প্রভুপাদের কি মনোভাব এবং উদ্দেশ্য সেখানে ছিল।
তো আপনাদেরকে আমি 10 মিনিট টাইম দিচ্ছি, অনেক টাইম, 10 মিনিটে আপনারা সেটা খুঁজে বের করুন, কেমন? এখন বাজে হচ্ছে আপনাদের ওখানে ইন্ডিয়ান টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইম হচ্ছে 7টা 22, বাংলাদেশি টাইম হচ্ছে 7টা 48। তো আমি 10 মিনিট পর আপনাদের থেকে সেটা আহ জিজ্ঞাসা করব। তো মাতাজিদের পক্ষ থেকে হাত তুলবেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো, এবং প্রভুজির কাছ থেকেও হাত তুলবেন, তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো। আপনারা বুঝতে পেরেছেন প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ভূমিকা থেকে আপনারা প্রভুপাদের কি মনোভাব এবং কি উদ্দেশ্য, তিনি কি মনোভাব এবং উদ্দেশ্য নিয়ে ভগবত গীতা তিনি রচনা করেছেন, এবং তিনি প্রকৃতপক্ষে কি চান, তার মনোভাবটা কি এবং উদ্দেশ্যটা কি, সেটা আপনারা বের করবেন। আর এটা যদি আপনারা বের করতে পারেন, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট লিখতে আপনাদের খুব সহজ হবে, তাহলে আর আপনাদের কষ্ট করতে হবে না। এই 10 মিনিট যে কষ্ট করবেন, সেই কষ্টটা আপনার অ্যাসাইনমেন্ট লিখতে সহযোগিতা করবে। হরে কৃষ্ণ। তো আপনারা পড়ুন এবং লিখুন, সকল সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা আশা করি লিখেছেন, বের করেছেন। আর কি টাইম লাগবে আপনাদের? আর সময় লাগবে? মাথা নাড়লে হবে, আমি বুঝতে পারি। আমার সবাই মনোযোগ দিয়ে লিখছে, তো ডিস্টার্ব করছি না। টাইম লাগবে আর? হ্যাঁ, কঠিন সমস্যা ফেলে দিলাম মনে হয় আপনাদেরকে নাকি? টাইম লাগবে? লাগবে কি লাগবে না? ঠিক আছে, আর 2 মিনিট, 2 মিনিট দেওয়া হল। প্রথমে আহ মাতাজিদের কাছ থেকে শুনবো। মাতাজি, আপনারা বলুন, শিল প্রভুপাদের কি মনোভাব এবং উদ্দেশ্য আপনারা প্রথম 3 প্যারা থেকে পেলেন। কে কে বলতে চান হাত তুলুন। ইলেকট্রনিক্স হাত তুলতে না পারলেও এভাবে তুলতে হবে, হ্যাঁ। আচ্ছা, প্রিয়া মাতাজি বলবেন নাকি? হ্যাঁ বলুন, সাউন্ড অন করে বলুন। প্রভুরা আপনারাও শুনবেন, এখন লেখা অফ করে দিন, আর লিখতে হবে না, অনেক লিখেছি আমরা। এখন যদি না শুনি তাহলে আমরা পরে নোট করতে পারবো না, এবং সে নোট না করতে পারলে পরে আমাদের সে অ্যাসাইনমেন্ট রেডি করতে সমস্যা হবে। বলুন মাতাজি। আমারই বলতেছে। হ্যাঁ, আপনারাই বলতেছি, আপনি বলেন। হ্যাঁ। তবু এখানে প্রভুপাদ ভগবত গীতা পড়ার যে উৎসাহ তৈরি করা বলছে, আর কৃষ্ণ ভাবনা আন্দোলন সফল করার কথা বলছে প্রথম পেরাতে। আচ্ছা, আর কি বলেছে? আর কি কি পেলেন আপনি বলুন। গুরু পরম্পরা ধারা থেকে গীতা পড়া বা শ্রীকৃষ্ণ প্রভুপাদ যা লিখছে সবকিছু গুরুদেবকে নিবেদন করছে, আর কৃষ্ণর কৃষ্ণকে নিবেদন করছে, যে কৃষ্ণর ইচ্ছায় সবকিছু হয়েছে। আসলে কৃষ্ণ আমি মাথা। হরে কৃষ্ণ মাতাজি, আমি যে পয়েন্টটা যেটা চাইছি, প্রভুপাদের এই হচ্ছে মনোভাব, এই হচ্ছে উদ্দেশ্য, এভাবে কি স্পেসিফিক ভাবে আপনি বের করতে পেরেছেন? হ্যাঁ এবং না বললে হবে, ঠিক আছে? প্রভুপাদের এই মনোভাবগুলো প্রভু আমি পেয়েছি, এই উদ্দেশ্যখানে আমি পেয়েছি। প্রভু হ্যাঁ। প্রভুপাদের উদ্দেশ্য ছিল গীতাকে, মানে এই পৃথিবীতে ভালোভাবে আহ কি বলে, ভালোভাবে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করা, ভগবত ভেরি গুড। গীতা ভালোভাবে হ্যাঁ, প্রচার করার জন্য হ্যাঁ, প্রভুপাদের মনোভাব ছিল। ইয়েস, এভাবে আর চাইছি, মানে প্রভুপাদ উদ্দেশ্য চেয়েছিলেন ভগবদ উদ্দেশ্য গীতাকে সারা কুশলতরি পৃথিবীতে করা আর কি। প্রতিষ্ঠিত করা। ভেরি গুড, এভাবে। আর কি পেয়েছেন আর মাতাজি? কৃষ্ণ হুম, ভাবনামৃত আন্দোলন যাতে প্রচার আর প্রসার বৃদ্ধি পায়, হুম, ওইটা প্রভুপাদের উদ্দেশ্য ছিল, যে এই গীতা আচ্ছা। পাঠ করার মাধ্যমে যাতে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনটা আরো বৃদ্ধি পায়। আচ্ছা, বা আপনি একটা মনোভাব বললেন আর একটা উদ্দেশ্য বললেন, ভেরি গুড। আর কিছু বলবেন মাতাজি আপনি? মানে অবিকৃত ভাবে অনেক গীতা বিশ্লেষণ করা হয়েছে, ওইগুলাকে প্রভুপাদ পড়ার মানে বলছে যে ওইগুলা না পড়ার কথা। আচ্ছা, প্রভুপাদ অবিকৃত ভাবে যেই গীতা তাহলে ওখানে ভগবত কি গীতা মনোভাব যথাযথ পাওয়া যাবে? তাহলে ওখানে কি মনোভাব আমরা পেতে পারি? ওইখানে মনোভাব হচ্ছে যে
প্রভুপাদ যাতে যারা কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনামৃত আছে যারা, তারা যাতে অবিকৃত মানে বিকৃত গীতা পাঠ করার মাধ্যমে ভ্রান্ত ধারণা পোষণ না করে, আচ্ছা প্রভুপাদের ভগবত গীতা যথাযথ পাঠ করে যাতে সঠিক ভাবে ভগবানকে জানতে পারে। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। এবার দেবী মাতাজি আপনি বলুন। ধন্যবাদ মাতাজি। দেবী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতাজি। আমি প্রভু ত্রিপুরা থেকে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি, সেখানে বলেছেন যে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে মানে প্রভুপাদের প্রকৃত ইচ্ছা। আর আচ্ছা, একটা হচ্ছে যে যে উদ্দেশ্যে ভগবান পৃথিবীতে অবতরণ, সেটা হচ্ছে পরের প্যারায়, 4 নম্বর প্যারায় আর কি। না যে 4 নম্বর প্যারাটা আপনাদের জন্য না, আপনাদের প্রথম থেকে 3 নম্বর প্যারা দেওয়া হয়েছে মাতাজি। প্রথম 3 নম্বর প্যারা, আচ্ছা ঠিক আছে, তো হ্যাঁ। আমি প্রথম তৃতীয় 3 নম্বর প্যারাতেই পেয়েছি আর কি। হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রভুপাদের ইচ্ছা। আচ্ছা, এটা মাতাজিও বললেন, আর কোনো কিছু পেলেন আপনি এখানের মধ্যে? আর ওইখানে আমরা পেয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভু মানে আরেকটা যেটা বিভিন্ন আহ, যারা অন্যান্য যারা ভগবত গীতা লিখেছেন তারা যে তাদের নিজেদের মতো একটা মতামত ব্যক্ত করেন, আহ যেটাকে মায়াবাদী বলা হয়েছে, মায়াবাদী দর্শন। না শ্রী মাতাজি, চৈতন্য আমি স্পেসিফিক ভাবে, আমি নির্দিষ্ট ভাবে চাইছি হুম, কি মনোভাব আচ্ছা। এবং কি উদ্দেশ্য সেটা। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। আমরা একজন থেকে শুনি তাহলে। ওকে, শাপলা শীল মাতাজি আপনি সাউন্ড অন করে বলুন। সাউন্ড অন করে বলুন। কৃষ্ণ প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতাজি, বলুন। এই আন্দোলনে এই আন্দোলনে পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ নিজেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। তার মানে একটা উদ্দেশ্য পেলাম, শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠা করা। আচ্ছা, আর কিছু পেলেন মাতাজি? শ্রীকৃষ্ণ তার আত্মার তো এক নয়। শ্রীকৃষ্ণ পরম, তার নাম গুণ নীলা আদি সবাই অভিন্ন। আপনি আমাকে নির্দিষ্টভাবে বলুন আর কি উদ্দেশ্য বা মনোভাব আছে। এগুলো তো ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, এবার মনোভাব আর কি পেয়েছেন, উদ্দেশ্য আর কি কি পেয়েছেন, সেগুলো শুনতে চাইছি। বলুন। আচ্ছা। আহ আন্তর্জাতিক কৃষ্ণ ধর্মের সঙ্গে আজীবনের সদস্য হইয়া তাদের সমস্যা জানানো। আন্তর্জাতিক কৃষ্ণ বর্ণাবৃতকে কি করা, আর একটু বলুন, বুঝতে পারিনি। সঙ্গ আজীবন সদস্য হইয়া তাদের সহানুবাদ জানাচ্ছে। মানে কি মনোভাবটা কি, ওখান থেকে কি মনোভাব পাই, এটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে বলুন। গুরু পরম্পরা দ্বারাই মানুষের এই গীতা শ্রীকৃষ্ণের কথাই। আচ্ছা, উনি বলতে চাইছেন মানে গুরু পরম্পরার ধারাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রভুপাদ চেয়েছেন, এই তো? এবার হ্যাঁ। বলতে চাইছেন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ শাবলা মাতাজি আপনাকে। আচ্ছা মাতাজি তো আরো ছিলেন 11খানা মাতাজি, আপনারা কি অন্যরা বসে আছেন কোন সুখে আর দুঃখে? কেউ মাথা হয়ে নিচু করে আছেন, কেউ হাত দিয়ে মুখে বসে আছেন, কি পদ্মাবতী দেবী দাসী তো এবার তাকিয়ে আছে, কিছু করছেন কাজ নাকি? হ্যাঁ, এখানে সবার কাজ করতে হবে, নাহলে কোনো কি নেই। আপনার প্রসাদ দেওয়া হবে না কিন্তু, না হলে প্রসাদ মানে নম্বর দেওয়া হবে না, এটা মার্কিং চলছে এখন। নম্বর প্রসাদ দেওয়া হবে না, নম্বর প্রসাদ মানে সার্টিফিকেট পেতে কষ্ট হয়ে যাবে তখন আবার। এখন নম্বর প্রসাদ মার্কিং হচ্ছে। এটা তো অন্তপক্ষে দিতে পারি, হাতে তো প্রসাদ অন্তপক্ষে নম্বরের প্রসাদটা তো দিতে পারি। বলুন আর কি বলবেন, বলুন মাতাজির মতো থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রভুদের কাছে যাচ্ছি। প্রভু এবার আপনারা বলুন, কে কি লিখেছেন, প্রথমে কে বলতে চান? হ্যাঁ, বিশ্বজিৎ প্রভু বলুন, পরে 3 প্যারা। হ্যাঁ বলুন, বিশ্বজিৎ প্রভু বলুন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু, ওই প্রথম তিন পারার কথা বলছিলেন না, মানে আমার মানে একটু ওই পরের তিন পারা না, পরে আগে না, প্রথম তিন পারা। আচ্ছা, আপনি কি করেছেন আমাকে আগে সেটা শোনান, তারপর আমি বলছি। ওই প্রথম তিন পারার একটু আমি ওই মনোভাব এবং আচ্ছা, উদ্দেশ্যের ভালো জন্য আমি যে আপনি লিখেছি। মাতাজিদের সহযোগিতা করেছেন, দেখি আপনি কি লিখেছেন একটু বলুন, আমরা শুনি। আচ্ছা প্রভু, প্রথমে আমি প্রভুপাদের মনোভাব গুলা বলি। হ্যাঁ। আহ প্রথমত প্রভুপাদ চেয়েছিলেন যে একটা প্রামাণিক একটা গ্রন্থ উপহার প্রদান করার জন্য।
আচ্ছা, তারপর তারপরে হচ্ছে প্রভু উনি চেয়েছিলেন যে জগৎবাসীর কল্যাণ সাধন করবেন। কিভাবে কিভাবে সাধন করবে? প্রভু যে কৃষ্ণ ভাবনামৃত প্রসারের মাধ্যমে। কৃষ্ণবর্ণিত প্রসারের সাথে ভগবত গীতার উদ্দেশ্য কি? তো প্রামাণিক গ্রন্থটা যখন পড়বে তখন তো অটোমেটিক সে এমনিতেই প্রামাণিক কিছু হবে। গ্রন্থটা কি, মানে এভাবে বলতে হবে এই ভগবত গীতাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সকলকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলবেন, এটা ওনার মনোভাব। এভাবে বলতে হবে। দেন তারপর তারপর হচ্ছে উনি প্রভু এই যে উনি মানে এই যে গ্রন্থটাকে যে এত সুন্দরভাবে আমাদেরকে উপহার দিয়েছেন, এটা উনি উনার নিজের ক্রেডিট বলে উনি কখনো আহ মানে কখনো ভাবেন নাই। উনি ভাবছেন যে এটা যা হয়েছে এটার পুরো মানে ক্রেডিটটাই হচ্ছে আমার গুরুদেবের। তো এটা দ্বারা কি মনোভাব বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে উনার গুরুদেবের প্রতি যে উনার একটা শ্রদ্ধাবোধ বা যে একটা ভালোবাসা এটা। মানে যা কিছু অর্পণ করতে হবে গুরুদেবের গুরু, সেবা। গুরু পরম্পরার ধারাই করতে হবে, এটাই তো। হ্যাঁ প্রভু। আমরা যা কিছু করব প্রতিষ্ঠা করব সব গুরু পরম্পরার ধারাই থেকেই প্রতিষ্ঠা করব। ওকে, আচ্ছা আর কিছু আছে প্রভু আপনার? হ্যাঁ প্রভু আরেকটা আছে, আরেকটা হচ্ছে প্রভু প্রভুপাদ কখনো উনি চান নাই যে জাগতিক যে জ্ঞান বা দর্শন এগুলো উনি প্রচার করতে চান নাই, কারণ এগুলো দিয়ে তো প্রকৃতভাবে কোনো মানুষের কল্যাণ হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা গোবিন্দ বিশেষ প্রভু থেকে শুনবো পরের তিন পারা। আসলে প্রভু আপনাদেরকে পরের তিন পারা দেওয়া হয়েছিল বিশেষ করে। যাই হোক, আপনি মাতাজিদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। ঠিক আছে, আহ সেই সাথে আমরা ভালো মতো আরো প্রভু। কিছু জানলাম বিষয়। গোবিন্দ প্রভু বলুন। হ্যাঁ, হ্যাঁ প্রভু, হরি প্রভু। তো এখানে ছিল প্রভুপাদের প্রথম উদ্দেশ্য, আমি এখান থেকে এটা ফাইন্ড আউট করেছি। এখানে হচ্ছে গীতার যে প্রকৃত জ্ঞান সেটা সারা বিশ্বব্যাপী প্রচার করা। আচ্ছা, আপনি তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফ থেকে বলছেন তো প্রভু? তারপর আরেকটা বিষয় সেখানে, সেটা প্রভু হচ্ছে আপনি কি চতুর্থ কৃষ্ণ প্যারা যে থেকে বলছেন? পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ, হ্যাঁ চতুর্থ হ্যাঁ, প্যারা চতুর্থ থেকে। প্যারা থেকে ইয়েস, ওকে, ওকে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, চতুর্থ প্যারা থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, তারপর হচ্ছে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা মানে বিশ্বব্যাপী জানানোর জন্য তিনি এই গীতার উদ্দেশ্য ছিল তার। ওকে, তারপর তারপর হচ্ছে এখানে যে গীতার যে প্রকৃত মানে জ্ঞাটা প্রকৃত তাৎপর্যটা সেটা তুলে ধরা আরেকটা উদ্দেশ্য ছিল। মানে কৃষ্ণ যেভাবে বলেছিলেন সেভাবে যথাযথভাবে প্রকৃত তাৎপর্যটা তুলে ধরা ছিল প্রভুপাদের উদ্দেশ্য। তারপর আর প্রভু মনোভাবের মধ্যে ছিল, মনোভাবের মধ্যে ছিল যে তার্কিক যারা ছিল তারা তাদের যে ব্যাখ্যাটা ছিল সে ব্যাখ্যাটাকে খণ্ডন করে প্রকৃত ব্যাখ্যা মানে গীতার যে প্রকৃত ব্যাখ্যা যথাযথ ব্যাখ্যাটা দেওয়াই তার মনোভাব ছিল, প্রভুপাদের মনোভাব ছিল। ওকে, তারপর আর এরপরে আরেকটা, তারপর হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে কৃষ্ণের কাছে যে আমরা আত্মসমর্পণ করব সেটার প্রকৃত লক্ষ্যটা প্রকাশ করাই হচ্ছে প্রভুপাদের আরেকটা মনোভাব ছিল, মানে গীতার মাধ্যমে। আচ্ছা, আর কি প্রভু পেয়েছেন? আর এখানে প্রপাত বিশ্বাস করেছিলেন মানে এটার মাধ্যমে মানে আমরা যে যদি এই আচারটা প্রচার করতে পারি, মানে আমরা যদি সঠিকভাবে এই আচার আহ, গীতার যে প্রকৃত আচারটা আমরা যদি পালন করতে পারি তাহলে আমরা নিজেদের মধ্যে পবিত্র থাকতে পারবো। সেটা ছিল মানে প্রভুপাদের একটা মনোভাব। ওকে। মানে জাগতিক যে তার্কিকদের যে জড় আসক্তি যে বিষয় হুম। সেই গুলো খণ্ডন করে মানে আমরা প্রকৃতভাবে থাকতে পারবো। ওকে, আর কিছু প্রভু? তো এগুলো। আচ্ছা, ধন্যবাদ। এবার সন্তুষ্ট প্রভু আপনি বলুন, আপনি কি পেলেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু ধন্যবাদ। আমার এই চতুর্থ প্যারা থেকে আমি পরে যেটুকু উপলব্ধি করতে পারছি, আমার কাছে মনে হচ্ছে যে প্রভুপাদ মানে ভগবানকে সঠিকভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন। ভগবান এই পৃথিবীতে কেন আসে, আসার ফলে মানে আসা এবং ভগবান কি, ভগবানকে সঠিকভাবে সবার কাছে পৌঁছিয়ে দেওয়া।
ওকে। ওদের নির্দেশনা মনে প্রভুপাদ এবং প্রভুপাদ আর উদ্দেশ্যটা হচ্ছে, কারণ হচ্ছে যে মানে আমাদের এখানে যে ভগবদ গীতার ভাষ্য অনেকেই অনেক ভাবে রচিত করছে, এবং মায়াবাদীদের বিভিন্ন ব্যাখ্যা বা সহজীয়দের বিভিন্ন ব্যাখ্যার কারণে মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সে বিভ্রান্ত মানুষকে সঠিক পথে সঠিক নির্দেশনা প্রদান করার জন্য এই গীতার ভাষ্য প্রভুপাদ রচনা করেছেন। আচ্ছা। আর একটা হচ্ছে যে কারণ মায়াবাদের থাকার কারণে মানুষ যে দুঃখ কষ্ট পাচ্ছে, সে দুঃখ কষ্ট বিমোচনের জন্য গীতার প্রভুপাদ নিজে মানে গুরুদেবের গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে থাকলে, কৃষ্ণ ভবনতা থাকলে যে মায়ের দুঃখকে দূর করা যায়, মায়ের বা কত আনন্দ লাভ করা যায়, সেটাকে প্রভুপাদ সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করতেন। মানে উদ্দেশ্য নিয়েই এই গীতাটা রচনা করছেন। আচ্ছা। এবং গীতাকে যে গীতার ভুল ব্যাখ্যার কারণে বা ব্যক্তিগত চিন্তা চেতনা বিকৃত ভাবে উপস্থাপন করার ফলে প্রভুপাদ নিজেও ব্যথিত হয়েছেন, এবং যারা এটা এই বেদনাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শুদ্ধ এবং অবিকৃত ভাবে এ, সবার কাছে উপস্থাপন করার উদ্দেশ্যেই, ভগবানের বাণীটাকে শুদ্ধভাবে সবার কাছে উপস্থাপন করার উদ্দেশ্যেই ভগবদ গীতাটা রচনা করেছেন। আচ্ছা, আর কিছু? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আচ্ছা, এবার অন্যরা যারা হাত তুলেছেন, এখানকার প্রভুর মধ্যে যে আলোচনাগুলো চলে আসছে এর মধ্যে থেকে বাদ দিয়েছে বা নতুন কোনো পয়েন্ট কি আপনারা বলতে চান প্রভু? যদি নতুন কোনো পয়েন্ট থাকে তাহলে আপনারা বলতে পারেন, বা মনে হচ্ছে না প্রভু এই পয়েন্টটা বলা হয়নি, এটা বলা দরকার, এরকম ভাবে কোনো কেউ যদি থাকেন তাহলে তিনি হাত তুলতে পারেন। আচ্ছা, অনন্ত প্রভু, অচ্যুত অনন্ত প্রভু, আপনি বলুন যে আলোচনা হয়েছে সে আলোচনা বাদ দিয়ে আর নতুন কোনো পয়েন্ট আছে কিনা প্রভু। হরে কৃষ্ণ। প্রভু দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম। তো প্রভু, এখানে এই আপনার হচ্ছে এই আমি এখানে বুঝতে পারি যে প্রভুপাদ যে অর্জুনের যে মনোভাব, অর্জুন যে মনোভাব নিয়ে গীতার জ্ঞান গ্রহণ করেছেন, হুম। এই এই মনোভাবটাকে উনি গ্লোরিফাই করেছেন, এবং আহ, তার উদ্দেশ্য, প্রভুপাদের উদ্দেশ্য হিসেবে একটা বলা যায় যে প্রভুপাদ যে অর্জুনের মনোভাব অনুসারে আমাদেরকেও সে একই মনোভাব নিয়ে গীতার জ্ঞান গ্রহণ করার জন্য বলছেন। ভেরি গুড। এটা একটা ওকে। উদ্দেশ্য। ওকে। ওকে দেন, আর কিছু প্রভু? আর হচ্ছে প্রভুপাদ এখানে যে ভক্তদের সাথে যে স- এ, এ, এখানে কয়টা 5টা রসের কথা বলেছেন, যে 5টা রসের মাধ্যমে আমরা ভগবানের সাথে ভক্তি প্রতিষ্ঠা করতে পারি, হুম। এই ব্যাপারে প্রভুপাদ গুরুত্ব আরোপ করেছেন। আর ভক্তি এটা আর একটা তাহলে কি উদ্দেশ্য, আমরা পাই, যেটা গুরুত্ব আরোপ করেছে সেটা কি উদ্দেশ্য না মনোভাব? এটা এটা এটার উদ্দেশ্য হচ্ছে মানে ভক্তি পথের, ভক্তি জীবন, যে ভক্তির গুরুত্বটা এটা বিশ্বজনীন ছড়িয়ে দেয়া, এটা একটা ওনার উদ্দেশ্য একটা, আচ্ছা, যে এই মানে রসগুলোর মাধ্যমে। ভগবান ভগবান যেভাবে চেয়েছেন এইভাবে সারা বিশ্ব জগতের মানুষ যেন সেভাবে যেন অ্যাজ ইট ইজ ভাবে গ্রহণ করতে পারে। আচ্ছা, এটা আমরা পেয়ে গেছি। দেন আর কিছু প্রভু নতুন? আর না প্রভু, আর এগুলোই আর মোটামুটি সবাই বলবো। মোটামুটি আলোচনা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। এবার অনন্ত প্রভু, অনন্ত বিশ্বরূপ রূপ প্রভু, ডিভাইস কি ঠিক হয়েছে এখন নাকি আরেকটা থেকে বলতে হবে? হরে কৃষ্ণ। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন তো। আচ্ছা প্রভু, আমি চতুর্থ প্যারা পড়ে যেটা আর কি বুঝতে পারলাম, যে প্রথমেই লেখা ছিল যে ভগবান ব্রহ্মার প্রতিদিনে একবার পৃথিবীতে অবতীর্ণ হন, অর্থাৎ 860 কোটি বছরে। তো তিনি কেন আসেন? প্রভুপাদ এটা আর কি বলতে চেয়েছেন যে তিনি কেন পৃথিবীতে আবির্ভূত হন, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক অর্জুন যেভাবে শ্রীকৃষ্ণকে ভগবান মেনে তার কাছ থেকে জেনেছিল। আর দ্বিতীয় প্যারায় যেটা ছিল, সেখানে প্রভুপাদ বলেছেন যে ভগবত গীতার জ্ঞান হচ্ছে মহৎ বিজ্ঞান। নিজের যথার্থ কল্যাণ সাধনের জন্য এই জ্ঞানকে আমাদের আহরণ করা উচিত। আর একদম লাস্টে যেটা ছিল সেখানে প্রভুপাদ বোঝাতে চেয়েছে যে আসলে ভগবান কি চান। আমরা চাই আমাদের ইন্দ্রিয়ের তৃপ্তি, কিন্তু এটা নয়। প্রতিটি জীবের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের ইন্দ্রিয় বিধান করা, ইন্দ্রিয় তুষ্টি করা। তো সেটা আসলে প্রভুপাদ বোঝাতে চেয়েছেন যে আসলে ভগবান কি চান, আমাদের ওইটাই করা উচিত।
যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধারে প্রেম নাম। আর লাস্টে প্রভুপাদ একদম একটা উদ্ধৃতি উল্লেখ করেছেন, সেটা হলো যে ভগবত গীতা যথাযথ পাঠ করে তিনি চেয়েছেন যে অন্তত একজনও যাতে শুদ্ধ ভক্ত হতে পারে। হরি বল। সরি প্রভু, আমি লাস্টের পয়েন্টটা শুনতে পাইনি। আমি একজন ভক্ত এসেছেন, আমাকে একটু জিজ্ঞাসা করছিলেন, একটু হরে লাস্টের পয়েন্টটা বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ। তো প্রভু লাস্টে একদম লাস্টে ছিল যেটা, যে ভগবত গীতা যথাযথ এইটা পাঠ করে যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারে, সেটাই প্রভুপাদের সার্থকতা। ভেরি গুড। এটা ওকে। তিনি ওকে। করেছেন। হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রভাস বাবু, আপনি হাত তুলেছিলেন, কি সব বলা হয়ে গেছে নাকি? প্রভাস বাবু, প্রভু কিছুটা বলছে। হ্যাঁ আপনার কি প্রভু। আর কিছু বাকি আছে? ভাই, আপনার নেটওয়ার্কটা সমস্যা করছে আজকে। আজকে আপনার নেটওয়ার্কটা সমস্যা করছে মনে হচ্ছে। হ্যাঁ। আমাকে শুনতে পাচ্ছে না। আপনাকে আমি শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন এখন একটু ক্লিয়ার, আগে থেকে ভালো। হ্যাঁ। এখন শোনা যাচ্ছে প্রভু? কেটে কেটে যাচ্ছে ভাই, কেটে কেটে যাচ্ছে না? কেটে কেটে আসছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ক্লিয়ার প্রভু? কেটে কেটে কথাটা কেটে কেটে আসছে। ক্লি আ আর এভাবে করে আসছে। ঠিক আছে, তাহলে প্রভু আপনার থেকে পরে আমরা শুনবো। তো আমরা তাহলে ইতিমধ্যে খুব সুন্দর একটা আলোচনা আমরা পেলাম প্রভুপাদের এই ভূমিকা, ভগবদ গীতার যে ভূমিকা রচনা করেছেন, এই ভূমিকার মধ্যে একটা সুন্দর দিক নির্দেশনা প্রভুপাদ দিয়েছেন। প্রভুপাদ প্রকৃতপক্ষে কেন এই ভগবদ গীতা তিনি রচনা করেছেন, এবং তিনি রচনা করেছেন মানে তিনি এই ভগবদ গীতার নাম কেন অ্যাজ ইট ইজ বা যথাযথ দিয়েছেন, সে কথা এখন আমরা শুনবো। তো তার আগে আমি একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। এই ছবিটা সবাই খেয়াল করুন। আশা করি আমি স্ক্রিন যেটা শেয়ার করেছি সবাই দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এই ছবিতে আপনারা কি দেখতে পাচ্ছেন বলুন? কে বলতে পারবেন? হাত তুলুন, তাকে জিজ্ঞাসা করি। শরণাপন্ন হয়ে গেছে লিখছে নাকি? গোবিন্দ বিশ্বেশ্বর প্রভু বলুন। হ্যাঁ। তো এটা রূপ গোস্বামী মনে হচ্ছে। উনি কি করছেন? কাজ কি উনার? কাজ কি? প্রভুকে নির্দেশনা দিচ্ছেন। কি দিক নির্দেশনা দিচ্ছে? মানে গ্রন্থ লিখার ব্যাপারে ওনাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন। আচ্ছা, আর কি আর কি ধরতে পাচ্ছেন এই ছবি থেকে? আর কি ধরতে পাচ্ছেন? আর কি বুঝতে পারছেন? আর হচ্ছে হয়তো উনি যা বলছেন প্রভুপাদ ওভাবে এটা ভেরি লিপিবদ্ধ গুড, এই করছেন। কথাটাই শুনতে চাইছি, যে রূপ গোস্বামী যাই বলছেন তাই প্রভুপাদ কি করছেন, লিপিবদ্ধ করছেন। ওকে। অনন্ত প্রভু, আপনি কি বলতে চাইছেন? হরে কৃষ্ণ প্রভু, এটা ওই প্রভুপাদ যখন বৃন্দাবনে হুম। গিয়েছিলেন, বৃন্দাবন যখন গ্রন্থ গ্রন্থ লেখা শুরু করেছিলেন, তখন রূপ গোস্বামী স্বয়ং এসে ওনাকে নির্দেশ দান করেছিলেন এবং আশীর্বাদ প্রদান করেছিলেন। ওকে, ভেরি এটা গুড, বুঝাচ্ছেন। এই কথাই শুনতে চাইছি। অর্থাৎ আপনারা যদি কখনো বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে যদি যান, সেখানে দেখতে পাবেন শিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর পাশেই খুব সুন্দর প্রভুপাদের ভজন কুটির আছে। তো সেই ভজন কুটিরটা ইসকন কি দিয়ে দেওয়া হয়েছে, সে রাধা দামোদর মন্দিরে, সেখানে এখন খুব সুন্দর মতো প্রভুপাদের সে ভজন কুটির ওখানে সেবা হয়। তো প্রভুপাদ সেই ভজন কুটিরের একটা দরজা আছে, আপনারা দেখতে পাবেন, এই যে এরকম একটা দরজা আছে, দরজার ফাঁক দিয়ে কি করা হয়, সেদিক দিয়ে থাকালেই শিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর কি দেখা যায়, তাদের সমাধিস্থল দেখা যায়। ওদিক দিয়ে থাকিয়ে থাকেন তারা, আর তিনি থাকিয়ে থাকতেন, দেখতেন। তো আপনারা গেলে এই যে এখানে দেখুন কত সুন্দর মতো ডিজাইন করে একটা মন্দিরের শেপ আকার করা হয়েছে, সেভাবে এখন মন্দির এখানে তৈরি করা হয়েছে। যারা বৃন্দাবনে গেছেন তারা দেখেছেন
যারা যাননি তারা একবার গেলেই দেখতে পাবেন। তো প্রভুপাদ সেখানে বসে বসে তিনি গভীর ভাবে বন্দে রূপ সনাতন রঘুযুগই শ্রীজীব গোপাল কই, তিনি সব সময় কি করতেন, ঈশ্বর গোস্বামীদের ষোড়ষ্টকম পাঠ করতেন এবং তাদের আশীর্বাদ কৃপা আশীর্বাদ ভিক্ষা করতেন। আর যখন লেখা লিখতেন ছিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে তিনি সমস্ত গ্রন্থগুলো লিপিবদ্ধ করতেন। সবচেয়ে বড় প্রয়াস হচ্ছে উনি যে গ্রন্থ লিখেছেন সমস্ত গ্রন্থের অনুপ্রেরণা ছিল রূপ গোস্বামী তিনি প্রদান করতেন। তিনি সেইভাবে তাকে কি করতেন, সবগুলো লিখনী লেখার জন্য অনুপ্রেরণা যোগাতেন। তো প্রভুপাদ তার অনুপ্রেরণা এবং তার আশীর্বাদ নিয়েই তিনি কি করেছেন, এই সমস্ত গ্রন্থগুলো লিপিবদ্ধ করেছেন। যার কারণে সারা পৃথিবীতে আমাদের এই ইসকনের ছিল প্রভুপাদের গ্রন্থ সমাদৃত। সমস্ত কুৎসিত মানুষ, সমস্ত নোংরা ব্যক্তিত্ব, যত ধরনের অভদ্র আচরণ ব্যক্তিরাও এই প্রভুপাদের দিব্য গ্রন্থ অধ্যয়ন করে তারা পবিত্র হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে তিনি গুরু পরম্পরার ধারায় এই সুন্দর দিব্য গ্রন্থগুলো তিনি রচনা করেছেন। সেজন্য আমরা সকলেই কৃষ্ণমনামৃতে যারা আছি সবাই হচ্ছে ছিল রূপ গোস্বামীর দিব্য তত্ত্বাবধানে রয়েছে। সেজন্য আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব। আমরা কি বৈষ্ণব? আমরা সকলে রূপানুগ গৌড়ীয় ধারায় রূপানুগ বৈষ্ণব অনুসরণ চর্চা করছি। তো এই ভগবদ গীতা যথাযথ কি মনোভাব নিয়ে পড়তে হবে এবং কি উদ্দেশ্য নিয়ে পড়তে হবে সে কথা প্রভুপাদ প্রথম জানাচ্ছেন একটা কথার দিয়েই, সেটা হচ্ছে গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিব শ্রীহরি। এই কথা প্রভুপাদ বৃন্দাবন ভজনে তিনি লিপিবদ্ধ করেছেন। বৃন্দাবন ভজন যে গ্রন্থ যে প্রভুপাদের কি আছে কবিতা আছে, সেই কবিতার মধ্যে তিনি সেটা উল্লেখ করেছেন। কি বলেছেন? এই চারটা লাইন আমরা সবাই গীতা মুখস্থ করে উপদেশ রাখবো। ভাই। গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণেরও কৃপা ভজিবে শ্রীহরি। এই চারটা লাইন আমরা প্রত্যেকে মুখস্থ করবো। কার কার মুখস্থ হয়েছে দেখি হাত তুলুন তো। কার কার মুখস্থ হয়েছে হাত তুলুন। গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণেরও কৃপা ভজিবে শ্রীহরি। তো আজকে আপনারা ঘুমানোর আগ পর্যন্ত এই চারটা লাইন কি করবেন, মুখস্থ করে করে নিজেরাও অনুধাবন করবেন এবং পাশের জন যিনি আছে তাকে আপনি বলবেন, একজন আরেকজনকে বলে তারপর ঘুমাতে যাবেন, ঠিক আছে প্রত্যেকে। এবং আপনাদের সন্তানাদিদেরকেও এইভাবে শিখাবেন, এই এই চারটা লাইন শিখিয়ে দিবেন আজকে থেকে। ওকে, ধন্যবাদ সকলকে, হাত নামান। তো এই ভাগবত গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিব শ্রীহরি। তো প্রভুপাদ এখন সে কথাই তিনি জানাচ্ছেন এই ভূমিকা ও মুখবন্ধের মধ্যে। তো প্রভুপাদ এই ভগবদ গীতা যথাযথ তিনি প্রকাশ কেন করতে চেয়েছেন, এই পয়েন্টটা আমি একজনকে পড়তে অনুরোধ করছি। প্রমী ত্রিপুরা মাতাজি, আপনি কি পড়তে পারবেন এখানে কি লেখা আছে? সাউন্ডটা অন করে পড়ুন তো দেখি। তো হ্যাঁ, হরে কৃষ্ণ। পড়ুন মাতাজি। ভগবত গীতায় যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশ করতে প্রচেষ্টা। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। হরে ভূমিকা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আমরা এই ভূমিকার মধ্যে কি পাই? উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা পাচ্ছি কি? উদ্দেশ্য ভগবদ গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার প্রচেষ্টা। ভগবানের বাণী প্রচার করার জন্যই হচ্ছে একমাত্র আমাদের এই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। কৃষ্ণ কি চেয়েছেন? কৃষ্ণ চেয়েছেন কি সারা বিশ্ব জগতে আমার এই গুণ মহিমা কি করুক, সবাই আমার কথা শুনুক, আমার কথা মানুক এবং আমাকে ভজনা করুক। হ্যাঁ, এই এই উদ্দেশ্যই প্রভুপাদ এই ভগবান চেয়েছেন। আর সেই উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রভুপাদ তিনি কি করেছেন, সে প্রতিষ্ঠিত করেছেন, করার জন্য তিনি প্রয়াস করেছেন। এটা প্রথমে ভূমিকার মধ্যে আমরা পাই। তো প্রভুপাদের মধ্যে ভূমিকার মধ্যে প্রভুপাদ কি মনোভাব ফুটিয়ে তুলেছেন তা দেখব। তো এই পয়েন্টটি একজন পড়লে ভালো হবে। কি পড়বেন? সুভদ্রা দেবী দাসী। সুভদ্রা কি, কি লেখা আছে? অন্তশ্রী, অনন্তশ্রী নাকি?
অনন্ত শ্রী সুভদ্রা দেবী দাস। হ্যাঁ, মাতাজি আপনি পড়ুন তো। হুম। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করবার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি উদ্দেশ্য পেলাম এই ভূমিকার মধ্যে? এটা অন্যতম উদ্দেশ্য, যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন, অবতরণ করেন। ব্রহ্মার একদিন মানে কি? ব্রহ্মার একদিন মানে সত্য তেতা দাপর কলি। হ্যাঁ, এই চতুর এই চতুর্যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। একদিন মানে 12 ঘন্টা হয়। আর এই 12 ঘন্টা সময়ে 14 জন মনু শাসন করেন। আর 14 জন মনু শাসনকালীন সময়ের মধ্যে এক এক মনু 28তম করে চতুর্যুগ, 71তম করে চতুর্যুগ তারা লাভ করেন। আর যে চতুর্যুগ সপ্তম মন্বন্তরে যখন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ অষ্টবিংশতি চতুর্যুগ অর্থাৎ বৈবস্বত মনু শাসনকালীন সময়ে যখন স্বয়ং এই জগতে অবতীর্ণ হন, ভগবান কৃষ্ণ সবসময় অবতীর্ণ হন না। তো তিনি যখন সেই অষ্টবিংশতি চতুর্যুগে তিনি ভগবান শ্রীকৃষ্ণ সপ্তম মনু মন্বন্তরে যখন তিনি এই জগতে আসেন, হ্যাঁ, এসে তিনি যে মনোভাব, যে উদ্দেশ্য তিনি স্থাপন করেছেন, যে উদ্দেশ্য সাধন করার জন্য ব্রহ্মার প্রতিদিনে একবার ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে বদ্ধ জীবদের পথ প্রদর্শন করার জন্যই এই ভগবত গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। তো ভগবান কেন তিনি এই জগতে আসেন, তার উদ্দেশ্য কি? পরিত্রাণায়া সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো কি উদ্দেশ্য? বর্ণাশ্রম ধর্ম তিনি প্রতিষ্ঠা করতে এই জগতে তিনি আসেন। হম তো প্রভুপাদ সেই উদ্দেশ্য নিয়ে কি করেছেন? যে উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান কি করেন, এই জগতে ব্রহ্মার একদিনে এই জগতে পৃথিবীতে আসেন, সেই উদ্দেশ্যকেই অনুপ্রাণিত করে বদ্ধ জীবদেরকে পথ দেখানো। তোমরা কৃষ্ণকে ভুলে আছো, তোমরা কৃষ্ণকে জানো। কৃষ্ণ এইভাবেই একমাত্র আসেন, একজন ব্রহ্মার একদিনে আসেন। এই কলিযুগের মানুষ তোমরা এখন আপনাদের উচিত, আমাদের উচিত এই যে ভগবান কৃষ্ণকে জানা, এই কৃষ্ণের উপদেশ শোনা। এবং কৃষ্ণের উপদেশ যদি আমরা শুনতে পারি, তাহলে আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাবো। সেই বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্যই ভগবানের এই গীতার জ্ঞান প্রভুপাদ কি করেছেন, তিনি অ্যাজ ইট ইজ রূপে উপস্থাপন করার চেষ্টা করেছেন। হম তো এবার আমরা নেক্সট পয়েন্ট পড়বো। কিশোরী মাতাজি পড়ুন তো, বড় করে পড়ুন, সাউন্ড অন করে পড়ুন। অনন্ত বিশ্বরূপ প্রভু, সাউন্ড অন করে বলুন, কিশোরী মাতাজি দেখতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি সাধন করাই হচ্ছে তার কর্তব্য, সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটি চান এবং তিনি তা দাবি করেন। ভগবদ্গীতার এই মূল ভাবনাটি উপলব্ধি করতে হবে। হ্যাঁ, তো এখানে আরেকটা মনোভাব আমরা দেখতে পাচ্ছি। প্রভুপাদ কি বলছেন? আত্ম ইন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে, আত্ম ইন্দ্রিয় প্রীতি সাধনের পরিবর্তে কার প্রীতি সাধন করার কথা বলছে? আমরা নিজেদের কথা ভুলে গিয়ে ভগবান কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাটা হচ্ছে আমাদের জীবনের মূল কর্তব্য। সেটি হচ্ছে জীবনের চরম সার্থকতা। ভগবান সেটিই চান, তিনি তা দাবি করেন। এবং ভগবদ গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত জীব হচ্ছে আমার নিত্য অংশ। অংশের কাজ হচ্ছে কি করা? পুণ্যের সেবা করা, কৃষ্ণের ইন্দ্রিয়ের ইচ্ছার জন্য কি করা? কাজ করা। যখন কেউ করবে, তখনই হ্যাঁ এই মনোভাবটা সাধিত হবে। কি মনোভাব? তো ভগবান সেটি চান, তিনি তা দাবি করেন। ভগবদ গীতার এই মূল ভাবটি উপলব্ধি করতে হবে। ভগবান কৃষ্ণ চান কি? মন্মনা ভব মদ্ভক্ত মজ্জা জীবাং নমস্কুরু। আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। তুমি যা হোম করো, যৎপুরুষী যদত্নাসি যজ্জহসি দদাসি যত তপস্যাসি তুকন্তীয় তৎপুরুষমদর্পণম। তুমি যা হোম করো, যা যজ্ঞ করো, যা তপস্যা করো, সবকিছু কাকে অর্পণ করো? আমাকেই অর্পণ করো। তাহলে আমি কি হব?
তোমার সেই প্রীতিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করব। তার মানে যদি আমরা আমাদের মন, দেহ এবং বাক্য দিয়ে যদি কৃষ্ণের যদি সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি পাঞ্চাই ধরে প্রেম নাম, তাহলে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। প্রভুপাদ সেই মূল দিকটাই কি করছেন এই জগৎ, তার এই মনোভাবটাই তিনি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন। তো আমাদের মুড এবং মিশন কি, সে মুড এবং মিশন সম্পর্কে প্রভুপাদের এই শিক্ষা থেকে আমরা পাই। ছিল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য জানতে ছাত্রদের সাহায্য করা এবং উৎসাহিত করা, ইসকন সোসাইটির ভক্তদের এটা জানা যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো আপনারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন এই ভূমিকা। তো আপনাদের আরেকটি কাজ হচ্ছে এই ভূমিকা এবং মুখবন্ধ আপনারা আরো সুন্দর মতো পড়বেন। পরে এখান থেকে আপনারা শিল প্রভুপাদের আরো মুড এবং মিশন তৈরি করবেন। তো এবং সেটা আপনারা নিজের ভাষায় লিখবেন। এবার আপনারা আপনাদের মডিউল যেটা আছে সেই মডিউলটা আপনারা খুলবেন, খুলে দেখুন বন্ধ বই পরীক্ষা, সরি খোলা বই পরীক্ষার একটা কি আছে, প্রশ্নপত্র আছে, সবাই প্রশ্নপত্রটা দেখুন। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করে দেখানোর জন্য। তো আপনারা বন্ধ বই পরীক্ষার প্রথম প্রশ্নটা আপনারা সবাই দেখুন। আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, আপনারা এটা আহ এই হরে অ্যাসাইনমেন্টটা কৃষ্ণ করবার প্রভু। চেষ্টা করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রভু, দণ্ডবত প্রণাম, বলুন প্রভু। হ্যাঁ, আমি তো মডিউল পাই নাই প্রভু, আমরা তো, আমি আচ্ছা, আপনার আমি মাতাজি। আমি আবার মডিউলটা যদি না পান, আমি আবার আপনাদেরকে পিডিএফটা গ্রুপের মধ্যে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কাইন্ডলি পিডিএফটা একটু প্রিন্ট করে নেবেন। যেহেতু অনেকে দূর দূর দূরবর্তী জায়গা থেকে ক্লাস করছেন, আর যারা আমাদের চট্টগ্রামে আছেন, আপনারা আমাদের মায়াপুর ইনস্টিটিউটে এসে আপনারা আপনাদের স্ব স্ব মডিউল নিয়ে যাবেন, ঠিক আছে? আর যারা মডিউলটা আহ, 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 অনেক দূরস্থানে আছেন, যারা নিতে পারছেন না, তারা আপনাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটা প্রিন্ট করে নেবেন। তো আমি একটু মডিউলটা আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি। সেখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। এই প্রশ্নের আনসারটা আপনাদের করতে হবে, ঠিক আছে? তো মডিউলটা আমি আজকে আপনাদেরকে আবার পিডিএফটা দিয়ে দিব, আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন ভক্তিশাস্ত্রী মডিউলে আপনারা আপনাদের যে পৃষ্ঠা নাম্বার হয়তো একটু 19-20 হতে পারে, আপনারা বন্ধ বই মূল্যায়ন পরীক্ষা দেখুন। হ্যাঁ, এই বন্ধ বই মূল্যায়ন পরীক্ষার পরবর্তীতে দেখুন খোলা বই মূল্যায়ন। হরে কৃষ্ণ প্রভু, খ্রিস্টান নাম্বারটা কত প্রভু? হ্যাঁ বলছি তো একটু। হ্যাঁ, আপনারা প্রভু পৃষ্ঠা নাম্বার 26 পৃষ্ঠায় যান এবং 27 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখুন খোলা বই মূল্যায়ন প্রশ্নাবলী। তো এটা একটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এই অ্যাসাইনমেন্টটা আপনারা প্রত্যেকেই কি করবেন, প্রত্যেকেই আপনারা সেই অ্যাসাইনমেন্টটা রেডি করে আমাকে জমা দিতে হবে। তো সেটা আপনারা এখন বলতে পারেন প্রভু কখন জমা দিতে হবে। তো আপনাদের জন্য সময় হচ্ছে, কয় মাস সময় দিব, 1 মাস, 2 মাস, কয় মাস সময় দিব আপনারা বলুন? কয় মাসের মধ্যে আপনারা রেডি করে দিতে পারবেন? তো আপনাদের সময় হচ্ছে, আপনাদেরকে যে 6টা অধ্যায় পড়ানো হবে, এই 6টা অধ্যায়ের মধ্যে আপনাদের কমপক্ষে 2টো অ্যাসাইনমেন্ট দিতে হবে। এই 6টা অধ্যায়ের মধ্যে তৃতীয় অধ্যায় পর্যন্ত সময় আপনাদের, তৃতীয় অধ্যায়ের মধ্যে আপনারা এই অ্যাসাইনমেন্টটা আমাকে তৈরি করে দেবেন। প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়ানো হবে, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আপনারা এই অ্যাসাইনমেন্টটা আমাকে পরে দিতে পারবেন সবাই। কি অ্যাসাইনমেন্ট হবে সেটা এবার আমি বলে দিচ্ছি, সবাই শুনুন। খোলা বই মূল্যায়ন প্রশ্নাবলী, প্রশ্ন নাম্বার 1। পরে আপনারা জিজ্ঞেস করবেন না প্রভু কত নম্বর প্রশ্ন দিলেন, তো ভুলে গেলাম প্রভু। তো ভুলে না যাওয়ার জন্য ভিডিওটা রেকর্ড করা হচ্ছে। আপনাদেরকে এই প্রশ্নগুলি 1 নাম্বার যেখানে আলোচনা করতে হবে, যেখানে আপনাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে কমপক্ষে 300 ওয়ার্ডের মধ্যে। কত ওয়ার্ড? কমপক্ষে 300টা শব্দের মধ্যে আপনাদের এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে হবে। ভগবদ গীতার ভূমিকায়
ভগবদ গীতার ভূমিকায় শিল প্রভুপাদের উদ্দেশ্য ও মনোভাব প্রকাশিত হয়েছে এমন তিনটি দৃষ্টিভঙ্গির তালিকা তৈরি করুন। তো আপনারা আজকে পড়েছেন এবং শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন। অনেক ভক্ত আপনার অনেকগুলো দৃষ্টান্ত বলেছেন, অনেকগুলো উদ্দেশ্য বলেছেন এবং অনেকগুলো মনোভাবও তুলে ধরেছেন তারা। তো আপনারা এই আজকের ক্লাসটা আবার শুনবেন, রেকর্ডটা আবার শুনবেন, কৃপাপূর্বক সকলের কাছে অনুরোধ রইল। তো আপনারা সেই দৃষ্টান্তগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন যেগুলো, সেগুলো লিখবেন। তার মধ্যে শুধু তিনটি দৃষ্টিভঙ্গি আপনারা কি করবেন, উদ্দেশ্য এবং মনোভাব। তো এখন কেউ বলতে পারে, প্রভু কি তিনটা উদ্দেশ্য কি তিনটা মনোভাব লিখবো? তো আনসার হচ্ছে হ্যাঁ, তিনটা উদ্দেশ্য এবং তিনটা মনোভাব আপনারা লিখবেন। লিখে একটা তালিকা তৈরি করবেন। প্রশ্ন পড়ে সব আনসার হয়ে যাবে, প্রশ্ন আসবে না, সব ক্লিয়ার হয়ে যাবে। তো শিল প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব, তিনটা উদ্দেশ্য তিনটা মনোভাব লিখতে পারেন, অথবা উদ্দেশ্য মনোভাব তিনটা একত্রিত করে আপনারা লিখতে পারেন। তবে খুব সুন্দর হয় তিনটা উদ্দেশ্য এবং তিনটা মনোভাব আপনারা আলাদা আলাদা করে যদি লিখতে পারেন, সব বেশি ভালো হবে। এবং এটা তালিকা তৈরি করলেন, তৈরি করার পর এবার কি করবেন, ইসকনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গির গুরুত্ব কি, আপনারা যেগুলো উদ্দেশ্য এবং মনোভাব লিখবেন ওগুলো ইসকনের জন্য কি দৃষ্টিভঙ্গি গুরুত্ব আরোপ করেছে, কি ইম্পর্টেন্স জানাচ্ছে, কি গুরুত্ব আরোপ করেছে, সেটা আপনারা নিজের ভাষায় লিখবেন। সেটা কেউ কাকে দেখিয়ে বা কারো থেকে দেখে দেখে লিখবেন না, এটা শুধুমাত্র আপনার একান্ত মনোভাব আপনি লিখবেন। এটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন প্রশ্ন, এটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে নিজের ব্যক্তিগত প্রয়োগ। ইসকনের জন্য এই সমস্ত দৃষ্টিভঙ্গির গুরুত্ব কি সেটা নিজের ভাষায় আপনারা লিখে লিখে আপনার অ্যাসাইনমেন্টটা 300 ওয়ার্ডের মধ্যে আপনারা কি করবেন, জমা দিবেন। এবার কার কি প্রশ্ন আপনারা বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, যদি আমরা অ্যাসাইনমেন্ট 300 ওয়ার্ডের যদি বেশি লিখি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আর তা তো আমি অনেক খুশি হব, আপনাকে একটা গিফট দেওয়া হবে। কিন্তু 300 ওয়ার্ডের কম আপনারা লিখবেন না, কমপক্ষে 300 ওয়ার্ডের বেশি লিখতে হবে, ঠিক আছে? আর যদি ঠিক পারেন আছে। 500 ওয়ার্ডে লিখেন, তার অ্যাসাইনমেন্টটা আরো সুন্দর হবে। আমরা কি A4 সাইজের কাগজে লিখবো না নর্মাল কাগজে হ্যাঁ, লিখতে হবে? আপনার A4 সাইজে পেপারে, হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন, পুরো A4 সাইজে পেপারে লিখবো না বাংলা পেপারে, বাংলা খাতায় পেপারে লিখবো না ছোট পুঁটি খাতায় লিখবো? তো আনসার হচ্ছে আপনারা সুন্দর মতো অ্যাসাইনমেন্ট যেভাবে আমরা কলেজ ইউনিভার্সিটিতে সাবমিট করি সেভাবে A4 সাইজে পেপারে লিখবেন। আর সে A4 সাইজে পেপারে লিখে সুন্দর করে ছবি তুলে PDF আকারে সেটা পাঠাতে হবে। আর যদি আপনারা চট্টগ্রামে থাকেন বা চট্টগ্রামে আসেন, সেই অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসবেন বহন করে। আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর মতো মাইপুর ইনস্টিটিউটে সংরক্ষিত করে রাখা হবে, ঠিক আছে? যারা লিখবেন আর কি, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আপু আপনারা লিখেছেন, কারো থেকে কপি করেন। তবে একটা অনুরোধ হচ্ছে, আপনার কারো থেকে কপি করবেন না, হ্যাঁ? যারা আগে ভক্তি শাস্ত্রী করেছে তাদের কাছ থেকে কপি করবেন না। এবার আমি একটা ব্যক্তিগত উপলব্ধি আপনাদেরকে বলি। আমি ভক্তি শাস্ত্রী কোর্স করেছি হচ্ছে 2020 সালে মায়াপুর ইনস্টিটিউটে, মায়াপুরে। তখন করোনার প্রচন্ড মানে কি ছিল, করোনা তখন শুরু হয়নি, শুরু হওয়ার প্রাককালে আগে আগে মুহূর্তে। তো আমাদের অ্যাসাইনমেন্ট যখন দেয়া হতো, আমি অনেক সময় অ্যাসাইনমেন্ট করতে বসলে আহ, রাতের একটা বেজে যেত, মানে বসেছি ধরুন বিকেল 4টের সময়, কিন্তু কি লিখবো খুঁজে পাচ্ছি না। কিন্তু লিখতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, সেটা না এটা হয়নি এটা কাটা হয়, আবার এটা হয়নি এটা কাটা হয়, কাটাছিড়া করতে করতে প্রায় সময় 12টা একটা বেজে যেত প্রায় সময়। তো এই পরের দিন সকালবেলা আবার ক্লাস থাকতো, আবার দৌড়ে গিয়ে সেখানে ক্লাস করতাম। আসলে অনলাইন আর অফলাইনের অনেক কি আছে, পার্থক্য আছে, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। অনলাইনে তো যেহেতু সবাই এখন ব্যস্ত, আমরা সময় পাচ্ছি না, সেজন্য অনলাইনে ক্লাসগুলো করে নিচ্ছি। কিন্তু অফলাইনে ক্লাস আরো বেশি মধুর, সে মধুরতাটা সেটা অফলাইন না করলে বোঝা যায়নি। তো যেহেতু যাই হোক, এখন গুরুদেব আমাদেরকে আদেশ দিয়েছেন যে অবশ্যই সবাইকে ভক্তি শাস্ত্রে ভক্তি করার কথা বলছে, সেজন্য সবাই চেষ্টা করছে অন্তপক্ষে অনলাইনে হলেও আমরা কোর্সগুলো করে সম্পন্ন করি। তো সেজন্য আমরা সেভাবে চেষ্টা করছি। তো আমি অ্যাসাইনমেন্ট খুব পরিশ্রম করে অ্যাসাইনমেন্ট গুলো করতাম, তার সেই পরিশ্রমের ফসলও পেয়েছি। এটা আমি অহংকারের কথা বলছি না, আপনাদেরকে এই জন্য বলছি, আপনারা যে পরিশ্রম করে যদি অ্যাসাইনমেন্ট গুলো তৈরি করেন, আপনারা নিজেদের ফলটা নিজেরা বুঝতে পারবেন, লাভটা নিজের হবে। এই লাভটা অন্য কেউ এটা নিতে পারবে না। কিন্তু যদি অন্যদের থেকে দেখে দেখে লিখে যদি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেন,
তাহলে আসলে সেটা আপনার নিজেদের ভুল নিজেরাই করবেন। এটা একটা বিনম্র অনুরোধ রইল সবার কাছে। যদি আপনারা গুরু কৃষ্ণকে ভালোবাসেন, নিজের অ্যাসাইনমেন্ট নিজেই তৈরি করুন। এটা একটা আমার অনুরোধ, ব্যক্তিগত একটা সবার কাছে অনুরোধ বা ইচ্ছা রইল। আপনারা যে যাই পারেন তাই করুন। হ্যাঁ, তাহলে যদি ভুল হয় আপনারা আহ, জিজ্ঞাসা করেন, তো আমার অ্যাসাইনমেন্টটা হয়েছে কিনা একবার পাঠান, আমরা ওখান থেকে ফিডব্যাক দিব। কিন্তু এই নয় যে আপনারা কারো কাছ থেকে দেখে দেখে লিখে দিলেন। অ্যাজ ইট ইজ যদি লিখে দেন তাহলে সেটা আমি বুঝে যাব, আর বুঝে গেলে আমি আপনাদেরকে, আপনাদের নিজেদের ক্ষতি নিজেরটাই হবে, সেটা আর সেটা আমি আর কি বলবো। তো আমি এদিন একটা সুন্দর কথা বলি। গতকালকে উম, শ্রীরামাচন্দ্র হসপিটালে গিয়েছিলাম আমরা এখানে চেন্নাইতে। তো ওখানে আহ, একজন ডাক্তার, নিউরোপ্যাথিক ডাক্তার, নিউরোলজিস্ট, উনি হচ্ছেন এইচওডি মানে ডিপার্টমেন্ট হেড। উনি এই একদম মোটা সোটা, একদম দুই চেয়ার মিলে একটা দেহ উনার পুরো বডিতে বসে আছে। আর উনার অনেক স্টুডেন্ট এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো উনি স্টুডেন্টদেরকে একটা কথা বলছে, কি গুরুত্বপূর্ণ কথা বলেছে জানেন? বলছে আসলে আমার একটা ম্যাডাম ছিল, আর সেই ম্যাডামটা, তিনি এত মানুষের সেবা করতে করতে নিজে বিবাহ পর্যন্ত করেননি, শুধু মানুষদের পড়িয়েছেন আর সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছে। তো বলছে আসলে তিনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছে, বলছে ডোন্ট কপি, তোমরা কপি করবে না। তো কেন বলছে? বলছে কপি করলে কি হবে, তোমার যে নিজস্ব মেধা আছে সেই মেধাটা তুমি কি করতে পারবে না, প্রস্ফুটিত করতে পারবে না। তারপর তিনি রিকোয়েস্ট করছে, বলছে তোমরা প্লিজ গুগলের সহযোগিতা অত বেশি নিও না, একটু নিজের মেধাটা খাটাও, একটু বইপত্র পড়ো। এইভাবে তিনি খুব রিকোয়েস্ট করছে। কারণ এখন তো চ্যাট জিপিটি এবং বিভিন্ন গুগলের মধ্যে দেওয়ার সাথে সাথেই সব চলে আসছে। আপনারা দেখুন, এই ছিল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য ভূমিকা, ছবিটা তুলে দিন আর মনোভাব উদ্দেশ্য লিখে নিজের মতো অভিব্যক্তি করে দিন। দেখুন সব আপনাদেরকে প্রায় 1000 ওয়ার্ডের একটা কি বানিয়ে দিবে, অ্যাসাইনমেন্ট বানিয়ে দিবে। তো আপনারা বলতে পারেন, প্রভু কিরি বাবা, আপনারা আমাদের মনের কথা বলে বলে ফেললেন। আসলে মনের কথা না, এটা বাস্তবের বর্তমান জগতে যা চলছে সেটার কথা বলছে। এভাবে হলে আপনার ব্রেন খুলবে না। আমি আজকে একটা ছবি দেখছিলাম, কে যেন একটু পাঠালো, যারা এই ধরনের গুগলের ফাঁদে পড়ে যারা পড়াশোনা করছে তাদের ব্রেনের সেল কিভাবে হয়ে আছে, আর যারা নিজস্বভাবে পড়াশোনা করে প্রচেষ্টা করছে তাদের ব্রেনের সেল কিভাবে বাড়ছে। এই গুগল চ্যাট জিপিটি তো ব্রেনের কোনো ব্যক্তিরা তারাই তো তৈরি করেছে, তাই না? তো আমি এরকম এআই এর বেশ কয়েকটা দুইটা তিনটা কোর্স করেও ফেলেছি, মানে চ্যাট জিপিটি সম্পর্কে কি অভিব্যক্তি আছে নেই, এই ধরনের কয়েকটা কোর্স বোম্বে থেকে করাচ্ছে, সেখান থেকে করেছি, বা বিভিন্ন অনলাইনের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সেই করছি, মানে কি আছে বিষয়টা ফাংশন জানার জন্য। তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা আমাদেরকে অলস করে দিবে। অলসতা করলে আপনারা এই তত্ত্বের গভীরে পৌঁছাতে পারবেন না। আপনারা এবার নিজেরা লিখুন, নিজস্ব ভাষায় লিখুন। উদ্দেশ্য পেয়েছেন প্রভুপাদ ইসকন সোসাইটিকে প্রতিষ্ঠা করার জন্য বা কৃষ্ণ ভবনামৃতকে প্রতিষ্ঠা করার জন্য সারা জগতে তিনি প্রচেষ্টা করেছেন, তিনি চাইছেন। তাহলে সেটা কিভাবে হবে সেটা আপনারা লিখবেন, আপনারা নিজেদের প্ল্যান করুন। এভাবে আমাদের গ্রন্থ বিতরণ করতে হবে, গ্রন্থ বিতরণ করতে এলে কি কি পরিস্থিতি হয়, এই সমস্যা হয়, আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে পারি, প্রসাদ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এই পদক্ষেপ নিতে পারি। হ্যাঁ, মানুষকে আমরা ভগবত গীতা বোঝানোর জন্য এরকম ছোট ছোট স্কুল খুলতে পারি। এগুলো হচ্ছে নিজের ব্যক্তিগত অভিমত আপনারা জানাবেন, পার্সোনাল অ্যাপ্লিকেশন। আর পার্সোনাল অ্যাপ্লিকেশন কি চ্যাট জিপিটি জানাতে পারবে বা গুগল জানাতে পারবে? সেটা আপনার নিজস্ব ভাষা। সেটা কার ভাষা? পুরোপুরি আমার নিজস্ব ভাষা। এই অনুরোধটুকু রাখবেন আপনারা। হরে কৃষ্ণ। রাখবেন না? অত সময় নেই, রাখবেন তো নাকি? না হ্যাঁ, প্রভু, একটু রাখবেন, হ্যাঁ, ঠিক আছে। প্রভু কৃপা আশীর্বাদ করবেন প্রভু আপনি। একটু রাখবেন, চেষ্টা করবেন। আমিও তাই করার চেষ্টা করি, না পারলে তখন সহযোগিতা নিই, তাই না? নিব, সহযোগিতা নিব, কিন্তু বেশি যেন ওখানের মধ্যে যেন আবদ্ধ হয়ে না যায়। তো যাই হোক, এটা আমাদের অ্যাসাইনমেন্ট রইলো। আপনাদের অ্যাসাইনমেন্টের ডিউরেশন হচ্ছে প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত। তৃতীয় অধ্যায় যেদিন শেষ হবে তার 2টো ক্লাস আগে আপনাদের থেকে অ্যাসাইনমেন্টটা আমি চাইবো আপনারা সুন্দর মতো পিডিএফ করে আমার কাছে ব্যক্তিগত আমার নম্বরে পাঠাবেন। ঠিক আছে, তাড়াহুড়া করার সময় দরকার নেই, আপনারা সময় নিন, বসে বসে আজকে থেকে লেখা শুরু করুন। ঠিক আছে, প্রত্যেকের কাছে সেটা অনুরোধ রইল। এবার আমরা আরেকটা বিষয় বলে আজকে আমাদের ক্লাস শেষ করব। তো তাহলে আমরা বুঝতে পারছি প্রভুপাদের ভূমিকা, এবং ভূমিকা পরে আমরা সেখানে প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব আমরা অনেকগুলো পেলাম। তো আমরা এও আলোচনা করেছি যে ভগবদ গীতার গ্রন্থটা কি, প্রকৃতপক্ষে কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে, আর বেশিরভাগ লোক এই ভগবদ গীতার গ্রন্থ সম্পর্কে কি ধারণা করেন। তো আমরা সেটা একটু আলোচনা করি। এখন আমরা আলোচনা করতে করতে আগামী ক্লাসে আমরা এই ভগবদ গীতার
কিছু মুখ্য পটভূমি নিয়ে আলোচনা করব। এই গীতার মূল সূত্র কোথা থেকে শুরু হয়েছে সেই পটভূমি একটা রূপরেখা আমরা দেখব। আমরা যেহেতু সবাই কম বেশি মহাভারতের শিক্ষা সম্পর্কে জানি, মহাভারত সিনেমা আমরা প্রত্যেকেই দেখেছি, তো সেখান থেকেও আমরা মহাভারতের সম্পর্কে ধারণা আছে। তো ভগবত গীতা সম্পর্কে সাধারণ মানুষ কি ধারণা করে? তারা মানুষ ধারণা করে এটা একটা একটা হচ্ছে একটা হিন্দুদের ধর্মগ্রন্থ, কেবলমাত্র ধার্মিক লোকদের জন্য। এই জিনিসটা একটি ভালো, এখন এতটা গুরুত্বপূর্ণ নয়, বৃদ্ধ বয়সে সেটা পাঠ করতে হয়, এ ধরনের একটা মানুষের মনোভাব। কৃষ্ণ কিছু রাজনৈতিক জ্ঞান সেখানে দিয়েছেন, অর্জুনকে পারিবারিক যুদ্ধে পরিচিত করেছেন। তো সাধারণ মানুষ এইভাবেই কি করে ভগবত গীতাকে চিন্তা করে। ঠিক আছে। তো কৃষ্ণ তিনি এইভাবে মানুষকে কি করেছেন, রাজনৈতিক অর্থাৎ অর্জুনকে পারিবারিক যুদ্ধে পরিচিত করেছেন, রাজনৈতিক জ্ঞান দিয়েছেন। এই বইটি থেকে কর্তব্য কর্ম সম্বন্ধে ধারণা লাভ করা যায়। এই প্রকার এক প্রকারের সেটা যোগের বই। এই ধরনের কথাই আমরা কি করতে পারি, বেশিরভাগ আমরা মানুষের থেকে শুনি ভগবত গীতা সম্পর্কে। তো সেটা আমরা দেখেছি যে আসলে ভগবত গীতা প্রকৃতপক্ষে কি, সেই জ্ঞানটা কি, সে সম্পর্কে আমরা ইতিমধ্যে 3-4টা ক্লাসে আলোচনা করেছি। তো এবং এ সম্পর্কে বিভিন্ন মহর্ষিদের বিভিন্ন দর্শনের কথা আমরা শুনেছি। হুম। তো প্রভু হরে কৃষ্ণ। কে বলছেন? হরি বল। হঠাৎ করে হরে কৃষ্ণ বলছেন কেন আলোচনা শেষে? হরে কৃষ্ণ প্রশ্ন আলোচনা শেষে। হ্যাঁ, আগে আলোচনা শেষ করি তারপর। ঠিক আছে। তো গীতার বিষয়বস্তু সম্পর্কে আমরা শুনেছি, বৈদিক জ্ঞান অভ্রান্ত সেটা আমরা দেখেছি। বৈদিক জ্ঞান এই জড়জগতের জ্ঞান নয়, এটা হচ্ছে দিব্য জ্ঞান, যেটা ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই জ্ঞানকে বলা হয় অপরিসীয়। এই জ্ঞান 4টি ত্রুটি থেকে মুক্ত, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং কর্ণপাঠক। এবং বৈদিক জ্ঞান অভ্রান্ত সেটার প্রমাণও আমরা বিভিন্নভাবে জানি, বিভিন্ন কোর্স ক্যাম্পের মধ্যে আমরা সেগুলো শুনেছি। ঠিক আছে। এবং গীতার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেছি। তো কোন অধ্যায়ে কি রয়েছে সেটা আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে। তো এরপর আমরা ভগবদ গীতার পটভূমি সম্পর্কে আমরা শুনবো। তার আগে ভগবদ গীতায় অর্জুনের 16খানা প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কি কি সেগুলো আমরা একটু পড়বো। ঠিক আছে। 16খানা কি প্রশ্ন রয়েছে সেটা আমরা একটু পড়বো। হুম। অর্জুনের 16টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, অর্জুন যে 16খানা প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন ভগবানের কাছ থেকে, হে ভগবান, আপনি আমাকে জানান যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি। সেটা আমরা দ্বিতীয় অধ্যায় 54 নম্বর শ্লোকে সেই প্রশ্ন জিজ্ঞাসাটা পাবো, এবং সে আনসার ভগবান কোন কোন শ্লোকে দিয়েছেন, হ্যাঁ, সেটাও আমরা জানতে পারবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কর্মযোগ এবং জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেয়। ভগবান বলবেন কর্মযোগ শ্রেয়। নিষ্কাম কর্মযোগ শ্রেয়, সেটা বলবেন কর্মসন্ন্যাসের চেয়ে কর্মযোগ শ্রেয়। জীব অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ কর্ম করে, তার কারণগুলো বলবেন। পাপ কর্ম কিভাবে সাধিত হয়, এটা ভগবানের কোনো কি হাত থাকে না, ভগবান সমস্ত কিছু জীবদের মধ্যে দিয়ে দিয়েছেন, সেটা পঞ্চম দ্বিতীয় অধ্যায় 36 নম্বর শ্লোকে প্রশ্ন করবে। আনসার ভগবান পঞ্চম অধ্যায়ে দিবেন আরো সুন্দর মতো। সূর্যদেবের পরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ কিভাবে তাকে জ্ঞান দান করেন, সেটাকে সে কথা চতুর্থ অধ্যায় 4 নম্বর শ্লোকে ভগবান জিজ্ঞেস করবে। কর্মত্যাগ এবং কর্মযোগের মধ্যে কোনটি শ্রেয়, পঞ্চম অধ্যায়ে 1 নম্বর শ্লোক বলবে। তোমার কথিত যোগের দ্বারা চঞ্চল মনকে স্থির করতে উম পারছি না কেন। তুমি তো অনেক কথা বলেছো, কিন্তু তারপর আমার মনকে স্থির করতে পারছি না কেন, ষষ্ঠ অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলবে। এবং পতিত যোগীর গতি কি হবে, যে যোগী পথভ্রষ্ট হবে তার কি গতি হবে। ব্রহ্ম কি, 8টা প্রশ্ন সেখানে। ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, অধিবিদ্যা কি, এ সম্পর্কে 8টা বা ক্রমান্বয়ে প্রশ্ন করবেন। অষ্টম অধ্যায়ের 1 থেকে 2 নম্বর শ্লোকে সেটা বলবে। এবং তোমার বিভূতি সকল জানতে ইচ্ছে করি, দশম অধ্যায়ে 16 থেকে 17 নম্বর এটা প্রশ্ন। এবং তোমার ঐশ্বরীয় রূপ দেখতে ইচ্ছা করি। তোমার উগ্র রূপের পরিচয় কি। একাদশ অধ্যায়ে যে বিশ্বরূপ দর্শন দেখালো, তখন ভগবান বলবে আসলে এই উগ্র রূপ মানে হচ্ছে এটা আমার জড় রূপ, এটা আমার প্রকৃত রূপ না। তারপর কৃষ্ণ অর্জুন তখন কৃষ্ণকে বলবে, না না, তাহলে আমাকে আমাকে এই জড় রূপ দেখিও না, আমাকে একটু তোমার প্রকৃত রূপটাই দাও, আমার এটা ভালো লাগছে না, এটা পছন্দ না। অন্য অনন্য ভক্তি যোগ বা নির্বিশেষ ব্রহ্ম উপাসকের মধ্যে কি শ্রেষ্ঠ, ভক্তিযোগী শ্রেষ্ঠ, সেটা ভগবান
আরোপ করবেন। প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় কি সেটা ভগবান জানাবেন। 13 অধ্যায় 1 নম্বর শ্লোকে প্রশ্ন করবেন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং ত্রিগুণাতীত পুরুষের লক্ষণ বা আচরণ কি সেটা জিজ্ঞাসা করবে, সেটা প্রশ্ন আনসার দিবে। শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধা কি রূপ হয়। হুম তো এরপর সন্ন্যাস বা ত্যাগ শব্দের পৃথক তাৎপর্য জানতে ইচ্ছে করি, 18 অধ্যায় 1 নম্বর শ্লোকে সেটা জিজ্ঞাসা করবে। তো এটা হচ্ছে মোটামুটি অর্জুনের এই 17খানা প্রশ্ন থাকবে, 16খানা প্রশ্ন। এবং এই গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা কি, সেই যোগ্যতার কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হতে হবে, গুরুদেবের প্রতি প্রণিপাত এবং সেবা পরিপ্রশ্ন বা পরায়ণ হতে হবে, সম্পূর্ণরূপে পাপ মুক্ত হতে হবে, কৃষ্ণ ভক্ত হতে হবে, শ্রদ্ধাবান, তৎপর এবং সংযত পরায়ণ হতে হবে, যেটা ভগবদ গীতার শ্লোকে আলোচনা করা হয়েছে 4th অধ্যায় 39 নম্বর শ্লোকে। সম্পূর্ণরূপে নির্মৎসর হতে হবে 9ম অধ্যায় 1 নম্বর শ্লোকে। এবং শ্রদ্ধালু, সর্ব সদ্য নিষ্ঠ বিজেতেন্দ্রীয় ব্যক্তির এই শাস্ত্রের অধিকারী, সেটা হচ্ছে কি গীতা গ্রহণের যোগ্যতা। এবং প্রভুপাদ এই গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা সম্পর্কে একটা সুন্দর উক্তি দিয়েছেন, গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো এই প্রসঙ্গে অনন্ত প্রভু একটু পড়ুন তো এই পয়েন্টটা। আছেন অনন্ত প্রভু? গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব তারই হৃদয়ে প্রকাশিত হয়, যিনি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদর্শ পালন করেন। পরমেশ্বর ভগবান এবং গুরুদেব উভয়েরই প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত। অর্থাৎ কৃষ্ণ এবং গুরুদেব উভয়েরই প্রতি শ্রদ্ধাশীল হওয়াই পারমার্থিক জীবনের সাফল্য লাভের একমাত্র উপায়। ভেরি গুড। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার 9ম অধ্যায়ের 98 নম্বর শ্লোকে এই কথা বলেছেন। ধন্যবাদ প্রভু। তো গুরুদেবের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং প্রকৃতপক্ষে ভগবদ গীতার জ্ঞান তখনই সেটা হৃদয়ে কি করা যাবে, হৃদয়ঙ্গম করা যাবে। এই ভগবদ গীতার জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে হার্ট টু হার্টে ট্রান্সফার হয়। কেউ মুখস্থ করে তত্ত্বভাবে দেখে তত্ত্ব প্রদান করে সে গ্রহণ করতে পারবে না। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। সেজন্য কৃষ্ণ এবং গুরুদেব উভয়ই প্রতি শ্রদ্ধাশীল হওয়া পারমার্থিক জীবনের সাফল্যের একমাত্র উপায়। প্রভুপাদ বারবার বলছেন আসলে এগুলো আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব আছে আমার গুরুদেবের। আমার গুরুদেব আমাকে যেভাবে আদেশ দিয়েছেন সে আদেশকে আমি সফল করার জন্য আমি প্রায় 40টা বছর, আমি 50টা বছর শুধুমাত্র অপেক্ষা করেছি কিভাবে আমি আমার গুরুদেব বাণীকে সার্থক করব। আর আমি এখন বৃদ্ধ বয়সে আসছি সেই কৃষ্ণময় বাণী সারা পৃথিবীতে প্রচার করতে। তো সেটা আমার গুরুদেবেরই ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই। এটা হচ্ছে একমাত্র রহস্য। তো গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা সম্পর্কে প্রভুপাদ আরো কি বলছে, শ্রদ্ধাবান হতে হবে। তো শ্রদ্ধাবান হতে হবে, কিরকম শ্রদ্ধাবান হতে হবে সে কথা বলছে। অর অর্পণা সাহা মাতাজি, আপনি কি পড়তে পারবেন এটা কি বলছে? পড়ুন তো। হুম, সাউন্ড অন করে বলুন মাতাজি। সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে হয় শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে, পাণ্ডিত্যের দ্বারা নয়। তাই আমরা ভগবত গীতা যথাযথ প্রদান করেছি। বহু পণ্ডিত ও দার্শনিক তাদের পাণ্ডিত্যের দ্বারা ভগবত গীতা পাঠ করেন, তারা কেবল তাদের সময়েরই অপচয় করেন, এবং যারা তাদের ভাষ্য পাঠ করে তারাও বিপথগামী হয়। প্রভুপাদ সাবধান বানিয়ে দিচ্ছে, শ্রদ্ধাবান হতে হবে, পাণ্ডিত্য নয়। আমি এটার উদাহরণ দিয়েছিলাম, একটা স্টোরিও আপনাদেরকে বলেছি যে নারদ মুনি, ব্রাহ্মণ এবং মুচি, কে ভগবানের কৃপা লাভ করবে? ব্রাহ্মণ পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত নাকি ওই মুচি? তো ভগবান বললেন যে সে মুচি আমার শীঘ্রই কৃপা পাবে, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত পাবে কিনা আমি জানি না। তো সেই গল্প আপনারা সবাই জানেন। তো সে কথায় বলা হচ্ছে যে পাণ্ডিত্য দেখালেই যে ভগবানের কৃপা লাভ করবে তাই না। এই জন্য কি দরকার, শ্রদ্ধা ভক্তির মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে হ্যাঁ সে ভগবানকে লাভ করতে পারবে। তাই আমরা ভগবদ গীতা যথাযথ প্রদান করেছি। বহু পণ্ডিত এবং দার্শনিক তাদের পাণ্ডিত্যের দ্বারা ভগবদ গীতা পাঠ করেন। কত সুন্দর মতো শ্লোক উচ্চারণ করা যাবে, কত শব্দ নির্ভুলভাবে পড়া যাবে, সেভাবে পাণ্ডিত্য দেখাই।
তো তারা কেবল তাদের সময়ের অপচয় করে, কিন্তু কৃষ্ণকে তারা মানতে চায় না। তো যারা তাদের ভাষ্য পাঠ করে তারাও বিপদগামী হয়, এই কথা বলা হচ্ছে। প্রভুপাদ আরো বলছেন, কৃষ্ণ ভক্ত হতে হবে। ভগবত ভক্তিহীন মানুষের ভগবত গীতা পাঠ করা মৌমাছির মধুর ভক্তিহীন, বলছে ভগবত ভক্তিহীন যদি হয়ে যদি মানুষ যদি ভগবত গীতা পাঠ করে, কোনো ভক্তি ভক্তি না থেকে যদি ভগবত গীতা পাঠ করে, সেটা হচ্ছে মধুর বোতল চাটার মতো, নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবত গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। ঠিক আছে, তো কি কি ভাব নিয়ে তাহলে ভগবত গীতা গ্রহণ করব? তো সেটা মুখবন্ধে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? আমরা আমাদের ইচ্ছে মতো ওষুধ খেতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে ওষুধ খেতে হয়, তেমনি ভগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক বক্তা শ্রীকৃষ্ণ যেভাবে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন, মুখবন্ধে লেখা আছে। তো সেভাবে আমাদের গীতা গ্রহণ করতে হবে। হম, যেমন ইচ্ছে তেমন খেয়ে ফেললে হবে। বক্তা কি মনোভাব নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে সেটা প্রদর্শন করছেন সেভাবে। হম, ঠিক বক্তা শ্রীকৃষ্ণ যেভাবে, ভগবান কৃষ্ণ যেভাবে বলেছেন সেভাবে ভাবে গ্রহণ করতে হবে। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত। তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। তো ফলাফল কি হবে তাহলে? এই জ্ঞান লাভের ফলাফল হচ্ছে আর কিছুই জানবার বাকি থাকে না। মোহমুক্ত হতে পারবো, পাপ এবং পুণ্য উভয় প্রকার কর্ম থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবো, সৃষ্টির সময়ই জন্ম হবে না, আর প্রলয়কালও ব্যতীত হবে না, একবারে চিৎ জগতে ফিরে যাব, ভগবান নিত্যধাম লাভ করব। হম, সেজন্য নিয়মিত পাঠ করলে, কেউ যদি গীতা অধ্যয়ন করেন, যদি অধ্যয়ন করেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। 18 অধ্যায়ের 70 নম্বর শ্লোকে বলছে, নিয়মিত শ্রবণ করলে কি হবে? শ্রদ্ধাবনত চিত্তে কেউ যদি ভগবানের এই দিব্য জ্ঞান যদি শ্রবণ করে, তিনি পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। যদি শুধু শুনলে তাহলে এই লাভ। প্রচার করলে কি হবে? উপদেশ প্রদান করলে, যিনি আমার ভক্তের মধ্যে এই পরম গোপনীয় গীতা উপদেশ প্রদান করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন এবং নিঃসংশয়ই আমার কাছে ফিরে আসবেন। 18 অধ্যায় 68 নম্বর শ্লোকে বলছে, এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। সেজন্য আপনারা সবাই ভগবত গীতা প্রচার করবেন, গীতার বাণী প্রচার করবেন, গীতার উপদেশ মানুষকে বিতরণ করবেন, তাহলে আপনারা সবচেয়ে ভগবানের প্রিয় হবেন, আর এর চেয়ে প্রিয় আর কেউ হবেও না। 18 হরে কৃষ্ণ প্রভু, এর আগে স্লাইডটা একটু দিলে ভালো হবে। এর আগে স্লাইডটা একটু। এইটা। সাউন্ড অন করুন, টু অফ করুন। হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা দেখতে পেলাম উপদেশ প্রদান করলে কি হবে? স্বয়ং ভগবানের প্রিয়তর হবে, এরকম প্রিয় আর কেউ হতেও পারবো না আর ভবিষ্যতে। সেজন্য প্রভুপাদ বলছেন, যিনি ঐকান্তিকভাবে ভগবত গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, তিনি ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করবেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যাবেন। জয় শিল প্রভুপাদ কি জয়। তাহলে আমরা আজকে আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম, ভগবত গীতা সম্বন্ধে সাধারণ আলোচনা করলাম, ভগবানের মুখ নিঃসৃত বাণী এবং গীতার উৎস, 300 ব্যক্তিগুলো আলোচনা করেছি আমরা। অর্জুনের 16টি প্রশ্ন, গীতা জ্ঞান গ্রহণের যোগ্যতা, গীতা জ্ঞান কিভাবে পাঠ করা উচিত, গীতার জ্ঞানের ফল কি, পার্সোনাল অ্যাপ্লিকেশন। আমরা গীতা জ্ঞান গ্রহণ সম্বন্ধে উল্লেখযোগ্য যোগ্যতাগুলি দেখলাম এবং আমার জীবনে কতটা প্রয়োজন। আর মুড এবং মিশন কি দেখছি, যেটা আপনাদেরকে কাজ দেওয়া হলো, সেই মুড মিশনটা আপনারা তৈরি করবেন। ভগবদ গীতার ভূমিকা ছিল প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব প্রকাশিত হয়েছে যেমন 3টি দৃষ্টিভঙ্গির তালিকা, এবং ইসকনে তার গুরুত্ব উপর মন্তব্য আপনারা প্রদান করে একটা অ্যাসাইনমেন্ট রেডি করবেন। তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা, এবং উপসংহারে ছিল প্রভুপাদ কি বলছে সেটা বলে আমরা আজকে শেষ করব। উপসংহার পড়বেন সুমিত্রা সাধু মাতাজি, আপনি পড়ুন তো, সাধুর মুখ থেকে শুনি। হ্যাঁ, পড়ুন।
করতে পারবেন মাতাজি? সাউন্ড অন করতে পারবেন? সাউন্ড 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 অন করুন। একটা দেখুন মাইক্রোফোনের মতো এবার তীর আছে, ওটা লাল করা আছে, তো ওটাকে আপনি টিক দিয়ে লালটা বুঝিয়ে দিন। হ্যাঁ, দেন। অথবা আপনি ওয়েট করুন, আমি আমি এই যে এখন ক্লিক করলাম, আপনি এবার আনমিউট করুন, ওখানে ক্লিক করুন। হ্যাঁ, হয়েছে, বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে দেখে কৃষ্ণ দেখে প্রভু। দেখে দেখে পড়ুন পড়ুন। তাই তাই যে সমস্ত মানুষ ভগবত গীতায় অধ্যয়ন করেন, একান্তভাবে উপকৃত হতে চান, ভগবানের প্রাপ্ত নির্দেশনা ভগবত গীতাকে যথার্থভাবে উপলব্ধি করার জন্য তাদের অবশ্যই কৃষ্ণ ভগবান মৃত আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। আমরা আশা করি যে এই ভগবত গীতা যথার্থ পাঠ করে মানুষ পরম লাভবান হবে, এবং যদি একজন মানুষও ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হতে পারেন, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক বলে মনে করব। হ্যাঁ, ওই যে মনোভাবের কথা গোবিন্দপ্রভু বললেন, ভূমিকায় লেখা রয়েছে আমাদের সার্থক। যদি আপনারা যদি একজন যদি শুদ্ধ ভক্ত হন, এই ভক্তি শাস্ত্রে কোর্স করিয়ে সার্থক। ঠিক আছে? কতজন? শুধু একজন ভক্তি শাস্ত্রী কোর্স, মানে একজন যদি শুদ্ধ ভক্ত যদি হন, আর যদি সবাই হয়ে যান তাহলে তার কোনো কথাই নেই। তাই যে সমস্ত মানুষ ভগবদ গীতা অধ্যয়ন করে ঐকান্তিক ভাবে উপকৃত হতে চান ভগবানের প্রত্যক্ষ দিক নির্দেশনায় ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করার জন্য, তাদের অবশ্যই কৃষ্ণ হরনামৃতের আন্দোলনের সহায়তা গ্রহণ করতে হবে। আমরা আশা করি যে এই ভগবদ গীতা যথাযথ পাঠ করে মানুষ পরম লাভবান হবে। যদি একজন মানুষও, প্রভুপাদ বার বলছে, যদি একজন মানুষও, আমি এত কষ্ট করে লিখলাম, কিন্তু যদি একটা মানুষও যদি শুদ্ধ ভক্ত হয়, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। প্রভুপাদ এটাই চেয়েছেন আপনাদের কাছ থেকে, এই ভিক্ষাটা প্রভুপাদ চেয়েছেন। কারা কারা দিবেন দেখি, হাত তুলুন তো, এই ভিক্ষাটা প্রভুপাদকে কারা কারা দিবেন? আমরা সবাই দিতে চাই, সবাই। হরি বল, জয় হোক। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তো আজকের এই সুন্দর আলোচনা শেষ হলো। আগামীকালকে, আগামী ক্লাস থেকে শুক্রবারে আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ে প্রবেশ করব। তার আগে ভগবত গীতার পটভূমি আমরা জানবো। আপনাদেরকে অনুরোধ করছি, যাদের কাছে পুরাতন ভগবত গীতা রয়েছে, ভগবত গীতার পটভূমি অংশটা আপনারা পড়ে আসবেন। সেটা ভগবত গীতার পিছনে আছে। পিছনে মহাভারতের ভূমিকার একটা কি আছে দেখুন, অপশন আছে, যেখানে মহাভারতের ভগবত গীতার পটভূমি লেখা আছে। তো সেখানে আপনারা পড়বেন, খুব আনন্দ লাগবে, যেটা মহাভারতের কাহিনী, ইতিবৃত্তির কাহিনী কথা বলা হয়েছে। আর প্রথম অধ্যায়টা হচ্ছে পুরাপুরি এই কাহিনী দ্বারা নির্মিত। কে কোন পক্ষে নিয়েছে, কার চরিত্র কি, সে চরিত্র সম্পর্কে শুধু আলোচনা আছে। আর এই চরিত্র সম্পর্কে ডিটেলস জানার জন্য বিভিন্ন রকম গ্রন্থ বের হয়েছে, আপনারা সেই গ্রন্থগুলো সংগ্রহ করতে পারেন। হুম। তাহলে প্রথম অধ্যায়ের বিভিন্ন রকমের গ্রন্থ আছে, সেখানে ডিটেলসে বিভিন্ন চরিত্র সম্পর্কে জানিয়েছে। তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত সহকারে ধারণা আপনাদেরকে প্রদান করতে। সেই চরিত্রগুলো আমরা শুনবো, জানবো। তো প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক বলছেন কে, কেন ধৃতরাষ্ট্র বলছেন, আর ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছেন, সঞ্জয় কি, সঞ্জয়ের ভূমিকা কি। হুম। তো দৃষ্টদ্যুম্ন কি, কে দ্রোণাচার্য, কে কৃপাচার্য, কে, সব শুধু আপনার চরিত্রের কাহিনী আমরা শুধু শুনবো। তো খুব সুন্দর, আপনারা মহাভারতের কাহিনী শুনবেন আগামী ক্লাস থেকে। তো সেই ক্লাসে প্রত্যেকে উপস্থিত থাকবেন। এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এভাবে আপনার ধৈর্য সহকারে শুনছেন। এবং হরে আপনাদের যদি কৃষ্ণ। আজকে কোনো ওই প্রশ্ন দৃশ্যপট থাকে। অবতারণ এটাই প্রভু, হ্যাঁ, দৃশ্যপট অবতারণ। দৃশ্যপটের অবতারণ। দৃশ্যপট অবতারণ, এই অংশটাই আপনারা সবাই পড়বেন। ওখানে সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে। আর যারা মহাভারত দেখেছেন তাদের তো পুরোপুরি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর আপনারা যদি টিভিতে যদি কোনো সিনেমা দেখেন, তাহলে মহাভারত দেখবেন, অসুবিধা কোথায়? মহাভারত, পুরাতন মহাভারতটা দেখবেন। হ্যাঁ, খুব সুন্দর, ওখানের মধ্যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন বলতে পারেন, প্রভু আপনি কি আমাদেরকে সিনেমা দেখার জন্য অনুপ্রেরণা? হ্যাঁ, কারণ এখন তো সবাই মোবাইল এবং ল্যাপটপ ছাড়া কিছু চিনেই না, বসে থাকে মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকে, কিছু না কিছু দেখে। তো দেখলে ওগুলো দেখুন, দেখলে অন্তত করে স্মৃতিতে আহ কৃষ্ণ, অর্জুন, ভীম, দুর্যোধন, এগুলো মাথার মধ্যে ঢুকবে। এগুলো এগুলো কি করতে হবে, এগুলো আপনি চিন্তা করতে পারবেন, মনন করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা সেটা করতে পারেন, খুব ভালো।
অন্তরঙ্গ প্রভু বলুন কি প্রশ্ন? ও হরে কৃষ্ণ, প্রণাম। প্রশ্ন না, আমার এই জানার ছিল যে ছিল প্রভুপাদের উদ্দেশ্য এবং মনোভাব ওটা গ্রন্থ থেকে আহ, অধ্যয়ন করে সেটা নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ প্রভু, আমি বলছি প্রথমে আপনি উদ্দেশ্য মনোভাবগুলো আজকে যে অনেক ভক্ত বলেছে আপনারা শুনেছেন, সেখান থেকে লিখতে পারেন, আবার আবার নিজে পড়বেন, 3-4 বার পড়বেন, পড়ে সেখান থেকে আপনি পাবেন। পাওয়ার পর শেষ প্রশ্নটা প্রথমে তিনটা তিনটা ছটা আপনারা বের করবেন, বের করার পর এবার নিজের মতো করে সেই যেগুলো বের করেছেন সেগুলোর উপর নিজের মতো ব্যাখ্যা আপনি দিবেন। পার্সোনাল অ্যাপ্লিকেশন, আপনাদের ব্রেন পরীক্ষা করা হচ্ছে। নো চ্যাট জিপিটি, নো গুগল, অনলি সেলফ ফর ইউর ব্রেন। আপনার শুধুমাত্র নিজের ব্রেনটা খাটাবেন, খাটিয়ে আপনার এখান থেকে লিখবেন। ঠিক আছে প্রভু? ওকে। ও হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ সেবক প্রভু বলুন। প্রভু, ওই পটভূমিকাটা প্রভু ওই পুরাতন ভগবদ্গীতা এটার কত কত নম্বর পেজ থেকে একদম পিছনে প্রভু, একদম পড়বেন? পিছনে আছে, পিছনে যেখানে শ্লোক আকারে দেয়া আছে, সরিয়ে দিয়ে কটা শ্লোক, সরিয়ে দিয়ে কটা শ্লোক, তার আগে আছে, পেয়ে যাবেন। আর যদি কেউ না পাই, কেউ একজন গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন তো, পিডিএফ করে পাঠিয়ে দিবেন তো, হ্যাঁ যার কাছে আছে। 957 খ্রিস্টে। ঠিক আছে, পাঠিয়ে দেবেন। আচ্ছা অভিমন্যু প্রভু কি প্রশ্ন বলুন। ও হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। দণ্ডবত প্রণাম। হ্যাঁ ও আমি সে বুঝতে পারিনি কত তারিখের ভিতরে দিতে হবে, ওই সময় আমার নেট ছিল না তো, আসলে এটা যদি বলতেন। আমি প্রভু কোনো তারিখ বলিনি, আমি অধ্যায়ের কথা বলেছি। যে তারিখে তৃতীয় অধ্যায় শেষ হবে তার 2টা ক্লাস আগে। আচ্ছা আচ্ছা প্রভু, আমার ওই সময় নেট ছিল না, আমি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে ঠিক প্রভু। আছে। হরে গোবিন্দ কৃষ্ণ, বিশ্বাসের ধন্যবাদ। প্রভু বলুন। এই অর্জুনের যে 16টা প্রশ্ন ছিল তার দ্বিতীয় পার্টটা একটু যদি স্লাইডটা একটু শেয়ার করতেন। আচ্ছা ঠিক আছে, আমি এই 16টা প্রশ্ন গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ গ্রুপ থেকে লিখে নেবেন। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। না থাকলে আমরা এখানে শেষ করছি, আপনাদের এখানে প্রায় প্রভু 10টা বেজে যাচ্ছে। হরে হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ। প্রভু আপনি সরস্বতী প্রণাম। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়। সবাই সুস্থ শীতকে থাকবেন। শাসন প্রভু কি জয়। জয়। শিল প্রভুপাদ কি হ্যাঁ। জয়।